الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد। মহান আল্লাহ তাআলা দরবারে হাজারো লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনবুঝি.com এর নিবেদনে দারুণ একটি আয়োজনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা বছরব্যাপী কোরআন তরজমা কোর্স যে নতুন আয়োজনটা আমরা নতুন প্ল্যাটফর্মের উদ্যোগে আমরা শুরু করতে যাচ্ছি, কোরআনবুঝি.com, যার মূল লক্ষ্যই হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ যেন নিজ মাতৃভাষায় আমরা কোরআনটাকে বুঝতে পারি, সরাসরি আরবি থেকেই যেন বুঝতে পারি। অর্থাৎ আমরা হয়তো কখনো মাদ্রাসার গণ্ডিতে পাড়া দিইনি, বা কখনো মাদ্রাসায় লেখাপড়া করিনি, বা নিয়মতান্ত্রিক ভাবে পড়ালেখার সুযোগ হয়নি, কিন্তু মনের মধ্যে কোরআন বোঝার বাসনা অনেক, আকাঙ্ক্ষা অনেক। তো এই কারণেই আমরা কোরআনবুঝি.com নতুন প্ল্যাটফর্মের নতুন উদ্যোগে আমরা এই দারুণ আয়োজনটি নিয়ে আসতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো অলরেডি বছরব্যাপী কোরআন তরজমা কোর্স সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, এবং আলহামদুলিল্লাহ অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছেন আমাদের এই নতুন উদ্যোগের সাথে। যারা এখনো জয়েন করেননি বা যারা করেছেন, হয়তো সবাই একটা দ্বিধার মধ্যে ছিলেন যে এই আয়োজনটাতে আমরা মূলত আমাদের লক্ষ্যটা কি, কেন আমরা এই নতুন আয়োজনটা শুরু করেছি। তো মূলত এই নতুন আয়োজনে আমাদের কোর্স কন্টেন্ট গুলো কেমন হবে, আমরা কোন লক্ষ্যকে সামনে রেখে কিভাবে আমরা আমাদের পথ চলাটাকে অগ্রসর করব ইনশাআল্লাহ, এই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্যই মূলত আজকের এই ক্লাসটি আয়োজন করা হয়েছে। যদিও গতকালকে শুক্রবার রাত 9টায় এই ক্লাসটি নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু বিশেষ বিবেচনায় যেহেতু শুক্রবার দিন অনেকেই উইকেন্ডে সাপ্তাহিক ছুটি প্রয়োজনে দেখা যায় যে বাহিরে যান, শনিবার দিনটা সাধারণত আমরা একটু ফ্রি থাকি, এই কারণেই মূলত শনিবার দিন আয়োজন করা হয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন, আমি সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন আয়োজনে, ডেমো ক্লাসে, বছরব্যাপী কোরআন তরজমা কোর্স। এই কোর্সে আমরা কি কি বিষয় শিখবো, কিভাবে শিখবো, এই বিষয়ে সংক্ষিপ্ত একটা ধারণা ইনশাআল্লাহ আজকে পুরো ক্লাসটা যদি আপনি করেন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো পুরো ক্লাসটা আমরা কিভাবে করব, কি কি বিষয় শিখবো, এটা আমরা একটু এক নজরে দেখে ফেলি। দেখেন, এই কোরআন তরজমা কোর্স বছরব্যাপী, যেটা আমরা 2 বছরের একটা ডিপ্লোমা কোর্স, এই কোর্সটার কেন প্রয়োজন হলো এটা আমরা একটু প্রথমেই কোর্সের ব্যাকএন্ডে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন কোরআনটাকে খুব সহজে অর্থ বোঝার জন্য, কোরআনের ভাষাটাকে খুব সহজে শেখার জন্য আমরা কোরআনে আরবি শিখি যে কোর্সগুলোর মাধ্যমে যাত্রাটা শুরু করেছিলাম, তো এখানে এই আয়োজনগুলো খন্ড খন্ড আয়োজন ছিল। দেখা যায় যে আমি হয়তো 200-250 শব্দ মুখস্থ করেছি, কিন্তু খুবই সংক্ষিপ্ত পরিসরের আয়োজন বিধায় আপনাদেরকে অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইট দিয়ে এগুলোকে চর্চা করবেন। কিন্তু সাধারণত আপনারা কর্মব্যস্ত হওয়ার কারণে মানে দেখা যায় যে লাইভ ক্লাসে অনেকে থাকতে পারেননি, রেকর্ডেড ভিডিও দেখতে পারেননি, এবং প্র্যাকটিসটা খুবই কম হয়েছে, খুবই কম হয়েছে, মানে বলা যায় হয়নি। তো এই কারণে দেখা যায় শব্দের অর্থগুলো তো কিছুটা মুখস্থ হয়েছে, কিন্তু এই অর্থগুলো কোরআনের আয়াতের মধ্যে কিভাবে অর্থ উঠছে, কোরআনের আয়াত যখন আমরা পড়ি তখন আবার আমরা বুঝতে পারতাম না। তো এই যে গ্যাপটা মূলত আমরা হয়তো ইনফো মুখস্থ করেছি, অনেকগুলো ইনফো নিয়েছি, কিন্তু প্র্যাকটিসটা আমাদের খুব বেশি হয়নি। তো মূলত আমাদের এই শেখাটাকে আরো কার্যকরী করার জন্য আমরা এই বছর ব্যাপী কোরআন তর্জমা কোর্সের কনসেপ্টটা নিয়ে এসেছি। এখানে মূলত আমরা কি করব, দেখেন কোরআনটা এটা আল্লাহর বাণী, বোঝাটা অনেক সহজ, কিন্তু এর জন্য আপনাকে তো সময় দিতে হবে। কারণ এটা যদি বাংলা ভাষায় লেখা হতো তাহলে আপনাকে সময় দিতে হতো না, 1-2বার পড়লে আপনি বুঝে যেতেন। কিন্তু এটা যেহেতু আমাদের নিজ মাতৃভাষায় না, এটা ভিন্ন একটা ভাষায়, তো এই ভাষায় আমি বলেছিলাম যে কোরআনে মোট শব্দ আছে প্রায় 77,400 প্লাস শব্দ আছে। এখানে শব্দের একজ্যাক্ট পরিমাণটা নিয়ে মতভেদ আছে, তবে 77,000 প্লাস শব্দ আছে, এটাতে সবাই একমত। তাহলে এই 77,000 শব্দের মধ্যে আমি বলেছিলাম যে এই শব্দগুলো এতটাই সহজ কোরআন আল্লাহ তাআলা করে দিয়েছেন যে মাত্র আমরা যদি 5,500-এর মতো ইউনিক শব্দ আমরা যদি শিখতে পারি, তাহলে এই 77,000 শব্দ আমাদের শেখা হয়ে যাবে। কারণ এই শব্দগুলো রিপিট হয়ে 77,000 শব্দের এই বিশাল ভান্ডার তৈরি হয়েছে। এবং আরো বলেছিলাম যে ইউনিক শব্দে 5,500-কেও যদি আমরা রুট ওয়ার্ড বিবেচনা করি, মৌলিক বা মূলের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা মাত্র 1500 থেকে 1700-র মতো আমরা শব্দ পাই।
যেমন কোরআনে মোট ইসিম যদি আমরা বিবেচনা করি, ইসিম নাউন, তাহলে ইসিম আছে প্রায় 1200 এর মতো ইসিম আছে কোরআনে। আর যদি আমরা ফেলকে বিবেচনা করি তাহলে প্রায় 1000 প্লাস ফেল আছে কোরআনের মধ্যে। আর হরফ আছে প্রায় 70-এর মতো, 65 প্লাস হরফ আছে এই কোরআনের মধ্যে। এই সবগুলো যতবার রিপিট হয়েছে এই সংখ্যাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এইখানে আমরা প্রায় 50 থেকে 55,000 আমরা শব্দ পাবো, শব্দ ভান্ডার পাবো। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই যে ইসিম ফেল হরফ, এই শব্দগুলোকে যদি আমি কাউন্ট করি তাহলে এখানে আমি 15 থেকে 1700 শব্দের মতো পাবো। এই 1700 শব্দটাকেই যদি আমরা শিখে ফেলতে পারি, এবং শুধু শেখা না, শুধু বই কিনে অর্থ মুখস্থ করা না, বরং এটাকে অ্যাপ্লাই করতে পারা, কোরআনের আয়াত থেকে এটার অনুবাদকে তুলতে পারা, এই জিনিসটাকে যদি আমরা চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা পূর্ণ কোরআনের অনুবাদ আমরা 100% বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে এর জন্য আমাদেরকে লেগে থাকতে হবে। আমরা এই কোরআনে আরবি শিখি লেভেল ওয়ানে, এই লেভেল ওয়ানে আমরা 20টা ক্লাস করে কিভাবে আমাদের এই পথ চলাটাকে সামনে অগ্রসর করব এই বিষয়ে, এবং আসলে সময় দিলে যে শেখা সম্ভব এই বিষয়ে আমরা একটা বিস্তর ধারণা পেয়েছি। এবং আমরা নিজেরা পারবো কিনা, আমাদের নিজেদের উপরেও আমাদের কনফিডেন্স জন্মেছে, যে আমি হয়তো বয়স অনেক হয়ে গিয়েছে, রিটায়ার্ড পারসন, বা আমি হয়তো কর্মজীবনের প্রচন্ড ব্যস্ততায় আছি, কিংবা আমি তো জীবনে কোনোদিন মাদ্রাসায় পা দেইনি, তাহলে আমি কি পারবো? এই কনফিউশন গুলো যাদের মনে ছিল, তাদের এই কনফিউশন গুলো আশা করি দূর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এই 20 ক্লাসে আমাদের নিজেদের উপরে যতটুকু কনফিডেন্স জন্মেছে সেই বিষয়ে মূলত পরবর্তী, এক মিনিট সময় নিচ্ছেন, পরবর্তী করণীয় কি এবং সেটাতে আমরা কিভাবে উপকৃত হতে পারবো, কোরআন বোঝার ক্ষেত্রে সেটা কিভাবে সহায়ক হবে, এই বিষয়গুলোই মূলত আমরা আজকে দেখবো। তো আজকে প্রথমে আমরা যে বিষয়টা দেখবো যে কোরআনের শব্দ শিখি। যেহেতু কোরআনটা আমি বলেছিলাম যে কোরআনের অর্থ যদি আমরা সরাসরি আরবি থেকেই বুঝতে চাই, তাহলে আমাদেরকে যেমন একদিকে শব্দ শিখতে হবে এবং গ্রামারও শিখতে হবে, অর্থাৎ শব্দ এবং গ্রামার দুইটাই সমন্বয়ে মূলত আমরা কোরআনের অর্থটা বুঝতে পারবো সঠিকভাবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের শব্দ শিখিতে আমরা আজকে নতুন করে 5টা শব্দের অর্থ জানবো। এর মধ্যে কিছু শব্দ আছে আপনি আগে থেকে অর্থ জানেন, আর কিছু শব্দ আছে যে অর্থটা নতুন জানবেন। তাহলে আমরা 1 থেকে নিয়ে 5 পর্যন্ত, যেহেতু প্রথম ক্লাস, আমরা খুব কঠিন কোনো শব্দ এখানে আনছি না। 1 থেকে 5 পর্যন্ত 5টা শব্দ আমরা জানবো ইনশাল্লাহ। এরপরে নিজেকে যাচাই করি সেকশনে মূলত আমরা এই শব্দগুলো অর্থ বুঝতে পারি কিনা বা অর্থ করতে পারি কিনা, আমাদের অর্থ আয়ত্ত হয়েছে কিনা, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে নিজে নিজেই অর্থ করি সেকশনে মূলত আমরা কোরআনের নির্বাচিত কিছু আয়াতাংশ এখানে আছে, সেই আয়াতের অংশগুলোর আমরা অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কোরআনে আরবি শিখে লেভেল 1 করেছেন, বা এই 27টা আমলি সূরা কোর্সে ছিলেন, সূরা কাহফ কোর্সে ছিলেন, তাদের জন্য আশা করি খুব বেশি সহজ হবে। আর যদি যারা এমন কেউ থাকেন যে একদম নতুন আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, তাদেরও ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ যেখানে আপনার শব্দের অর্থটা তুলতে অসুবিধা হবে সেখানে আমি হেল্প করবো ইনশাআল্লাহ। এরপরে মূলত আমরা পুরাণিক ক্রিয়াপদের রূপান্তর শিখিতে এই পর্বে আমরা একটা পুরাণিক ক্রিয়াপদের রূপান্তর দেখব, তবে আমরা একটু ভিন্ন আঙ্গিকে দেখব। এটা আপনারা যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, তারা মানে ক্লাস শেষে মানে নিজে একটা মানে তৃপ্ত হতে পারবেন ইনশাআল্লাহ, যে আসলেই আপনি একটা জিনিস জেনেছেন এবং জেনে কোরআন বোঝার স্বাদটা আপনি পেয়েছেন। এবং আমরা কোরআনিক গ্রামার শিখি সেকশনে আমরা আজকে আরেকটা দারুণ আইটেম নিয়ে আলোচনা করব, এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে আমরা চর্চা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আশা করি আজকের ক্লাসের ফুল আউটলাইনটা আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো। আমি রিকোয়েস্ট করবো যারাই যুক্ত হয়েছেন একেবারে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, খুব বেশি লম্বা হবে না, কিন্তু শেষ পর্যন্ত থাকলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমরা আমাদের মূল ক্লাস শুরু করছি। তো তার আগে একটু বলে নিই যে এই যে আমি একটু আগে বললাম যে কোরআনের
টোটাল শব্দ, অর্থাৎ আমরা যদি 1500 থেকে 1700 শব্দের মতো শিখি, তাহলেই কিন্তু আমরা পূর্ণ কোরআনের অর্থটা 100% বুঝতে পারবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা এই আয়োজনে যেহেতু সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস হবে, আমরা পুরো বছরে প্রায় 156টা অর্থাৎ 150 প্লাস আমরা ক্লাস পাবো। 2 বছরে 320টার মতো ক্লাস পাবো। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাসে যেটা করব যে 5টা করে নতুন কোরআনের শব্দ শিখবো, এবং 2টা করে কোরআনিক ক্রিয়াপদের রূপান্তর শিখবো, এবং কোরআনিক গ্রামারের একটা আইটেম শিখবো। তো এতে করে কি হবে যে আমাদের নির্ধারিত সময় শেষে আমরা এই যে 1700 থেকে 1800 শব্দের একটা মানে টার্গেট আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই টার্গেটটা পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করছি। কোরআনের শব্দ শিখি এই পর্বে মূলত আমরা ইসিম পর্ব থেকে 5টি শব্দ আমরা দেখবো ইনশাআল্লাহ, অর্থাৎ নাউন, ইসিম বা নাউন পর্ব থেকে 5টি শব্দ দেখবো। তাহলে চলেন আমরা প্রথমেই এই 5টি শব্দের অর্থ জেনে ফেলি, এবং আমি যখন বলবো তখন আমার সাথে সাথে 2-3 বার আপনারাও নিজেরা পড়ে ফেলবেন। কেন পড়ে ফেলবেন? কারণ প্রায় মুখস্থ করে ফেলতে হবে আপনাকে, একটু পরেই আপনাকে যাচাই করা হবে। এখন যদি আপনারা 2-3 বার করে না পড়ে ফেলেন এবং অর্থটাকে যদি মুখস্থ না করে ফেলেন, তাহলে তো একটু পরের স্লাইডে যে যাচাই পর্ব আছে সেখানে কিন্তু আপনি আর পারবেন না। তাহলে আমি একবার বলি শব্দগুলো, আমার সাথে সাথে 2-3 বার করে বলে ফেলবেন ইনশাআল্লাহ। কওলুন, কওলুন। প্রত্যেকটা একটা কথা মনে রাখবেন যে আরবিতে সমস্ত শব্দ যেগুলো শুরুতে আলিফ লাম নেই, সেই শব্দগুলোর শেষে সাধারণত তানবিন থাকে। আমরা লেভেল 1-এ তানবিন ছাড়া শিখেছি, কওল বা এই বাইত, এইভাবে আমরা শিখেছি। কিন্তু দেখা যায় ওই ক্ষেত্রে অনেকের জন্য আবার একটু মুশকিল হয়ে যেত বোঝা যে সেই হরফে আমরা কি দিব। তো এই কারণে আমরা একেবারে শব্দের মূলটা দিয়ে শিখবো, তবে পরিবর্তনগুলো কিভাবে হয় এটা আমরা যখন কোরআনের আয়াত থেকে প্র্যাকটিস করব সেক্ষেত্রে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর শব্দটা হচ্ছে কওলুন। তাহলে একটা নতুন নিয়ম জানলাম যে আরবিতে যত শব্দ আছে সব শব্দের মধ্যে যেগুলোতে আলিফ লাম থাকে না, সেই শব্দগুলো অর্থাৎ নাকেরা হয়, অনির্দিষ্ট হয়, ওই শব্দগুলো শেষে সাধারণত তানবিন থাকে। আচ্ছা, তাহলে 1 নম্বর শব্দ হচ্ছে কওলুন। কওলুন মানে কথা। আমার সাথে সাথে বলে ফেলেন সবাই 2-3 বার, কওলুন অর্থ কথা, কওলুন অর্থ কথা, কওলুন অর্থ কথা। সবগুলো শব্দ হচ্ছে ইসিম ক্যাটাগরি শব্দ, এবং কওলুন শব্দ মূলটা কোরআনে রিপিট হয়েছে 92 বার। দ্বিতীয় যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি মাসালুন, আমার সাথে সাথে বলেন মাসালুন, মাসালুন। মাসালুন অর্থ হচ্ছে উদাহরণ, দৃষ্টান্ত। মাসালুন 87 বার কোরআনে রিপিট হয়েছে। মাসালুন, মাসালুন, মাসালুন। আচ্ছা, মাশাআল্লাহ। আমার সাথে সাথে 2-3 বার করে বলে ফেলবেন যেন মুখস্থ হয়ে যায়। 3 নম্বর শব্দটা হচ্ছে ফাদলুন। ফাদলুন, আমরা ওই যে বলি না যে বাংলায় নাম বলে যে ফজলুল করিম, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ সম্ভবত একজন যুক্ত হয়েছেন, ফজলুল হক সাহেব সম্ভবত যুক্ত হয়েছেন। আচ্ছা, যুক্ত হয়েছিলেন ফজলুল হক। তাহলে আমরা যে ফজলুল হক বলি বা ফজলুল করিম বলি, এই শব্দটা মূলত এই আরবি শব্দটা হচ্ছে ফাদলুন। ফাদলুন মানে অনুগ্রহ। তাহলে ফাদলুল করিম অর্থ কারিমের অনুগ্রহ। ফজলুল হক মানে এই হকের অনুগ্রহ, অর্থাৎ হক কারিম এগুলা সব আল্লাহর নাম। তাহলে যে আল্লাহর অনুগ্রহ। তাহলে ফাদলুন, ফা দদ জবর ফাদ, লাম দুই পেশ লুন, ফাদলুন। তাহলে ফাদলুন শব্দের অর্থ অনুগ্রহ। আমরা 2-3 বার করে পড়ে ফেলি। ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ। আচ্ছা, এটা 84 বার কোরআনে রিপিট হয়েছে। এরপরে 4 নম্বর শব্দটা আমরা দেখতে পাচ্ছি ওয়াজহুন। ওয়াজহুন, আপনারাও মাইক আনমিউট করে হোক বা মিউট করে হোক, আপনারা আমার সাথে সাথে 2-3 বার করে শব্দগুলো বলে ফেলেন, তাহলে আপনাদের জন্য সামনে বুঝতে সহজ হবে। কারণ একটু পরে আমরা যাচাই করি সেকশনে, যদি শব্দগুলো অর্থ মনে না থাকে তাহলে আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাব। আমি এক এক করে আমরা মূল লাইভ ক্লাসে যেভাবে আমরা ক্লাসগুলো করব, অর্থাৎ আপনাদের থেকে শুনবো, এইভাবে আমি নাম ধরে ধরে এক এক করে আমি আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ যাচাই সেকশনে। তাহলে এই কারণে আপনারা কয়েকবার করে পড়ে ফেলেন। ওয়াজহুন, ওয়াজহুন মানে মুখ, চেহারা। ওয়াজহুন অর্থ হচ্ছে মুখ, চেহারা। আবার ওয়াজহুনটা সন্তুষ্টি অর্থেও ব্যবহৃত হয়, এবং যেমন বলা হয় লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আসল অর্থ হচ্ছে মুখ বা চেহারা। এই শব্দটি কোরআনে রিপিট হয়েছে 71 বার। আর 5 নম্বর শব্দটা হচ্ছে বাইতুন। বাইতুন, বাইতুন।
বাইতুন মানে ঘর, আমরা বলি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তাহলে এই শব্দটা কোরআনে রিপিট হয়েছে 65 বার। তাহলে আমরা আজকের ক্লাসের 5টা নতুন শব্দ দেখলাম। এক নাম্বার হচ্ছে কউলুন, অর্থ কথা। কউলুন অর্থ কথা। কউলুন অর্থ কথা, এটাকে আমরা কউল বলেও পড়তে পারবো, অর্থাৎ প্রত্যেকটা শব্দকে আমরা শেষে সাকিন দিয়ে অক্ষ করেও পড়তে পারবো। তাহলে কউলুন অর্থ কথা। মাসালুন মানে উদাহরণ, দৃষ্টান্ত। মাসালুন উদাহরণ, দৃষ্টান্ত। মাসালুন উদাহরণ, দৃষ্টান্ত। ফাদলুন অনুগ্রহ। ফাদলুন অনুগ্রহ। ফাদলুন অনুগ্রহ। ওয়াজহুন চেহারা। ওয়াজহুন চেহারা বা মুখ। ওয়াজহুন মুখ বা চেহারা। বাইতুন ঘর। বাইতুন ঘর। বাইতুন ঘর। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবাইকে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। সবাই এই 5টা শব্দ কি বুঝতে পেরেছেন অর্থগুলো? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে এবার চলেন আমরা নিজেকে যাচাই করে ফেলি ইনশাআল্লাহ যে আমরা কি কতটুকু শব্দগুলো আয়ত্ত করতে পেরেছি। খেয়াল করেন, যেহেতু এখানে বেশিরভাগই আমরা কর্মব্যস্ত, বা বাস্তবতা যেটা আমার গত 1 বছরের অভিজ্ঞ মানে পর্যবেক্ষণ যেটা বলে যে এই ক্লাসের পরে খুব কম সংখ্যক, অবশ্যই তো আলহামদুলিল্লাহ একটা কাপেলের মধ্যে কিছু লোক তো এমন থাকেন যে যারা সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করে যান। আবার অনেকেই আছেন যে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও নানাবিধ ব্যস্ততা বা ভিন্ন অনেক মানে জটিলতায় হয়তো সময় পান না। তো বেশিরভাগেরই এই অবস্থা যে আপনারা হয়তো যতটুকু সময় দেওয়া দরকার এতটুকু সময় দিতে পারেন না। এই কারণে আমরা যেটা করব, ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাসে আমরা যখন শব্দগুলো করব তখন আমি 3 বার বলতে বলতে আপনারা 5-6 বার বলে ফেলবেন। তাহলে এখানে ক্লাসেই মোটামুটি মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার চলেন নিজেকে যাচাই করি। তাহলে সর্বপ্রথম আমরা আরবি শব্দ দেখে বাংলা অর্থ বলি। যে 5টা শব্দ আমরা একটু আগে দেখলাম, এই 5টা শব্দের আমরা অর্থ করব। আজকে যেহেতু ডেমো ক্লাস, আজকে আমি আর সরাসরি নাম বলছি না। আপনারা যারা যারা বলতে চান তারা মাইকটাকে অন করেন, যে কোনো একজন মাইকটাকে অন করেন। কে বলতে চান? আচ্ছা জি, মাশাআল্লাহ। জি, কে বলতে চান নামটা বলবেন প্লিজ। ফজলুল হক। আচ্ছা ফজলুল হক সাহেব, জি মাশাআল্লাহ। বাকি আমি আশা করব যে প্রত্যেকে এই 5টা শব্দ যেন আমি 5 জনের মুখ থেকে শুনতে পারি ইনশাআল্লাহ। জি ফজলুল হক সাহেব, আপনি বলেন তো এই শব্দটার অর্থ কি? 2 নাম্বার যে শব্দটা, বাংলাটা বলতে হবে। মুখ ও চেহারা। শব্দটা আমাকে আগে আমরা আরবিটা একবার বলে ফেলবো। আরবিটা ফজলুন। বলুন। ওয়াজহুন মাশাআল্লাহ, ওয়াজুন অর্থ কি? ওয়াজুন অর্থ কি? মুখ ও চেহারা। মুখ ও বা চেহারা। চেহারা, মাশাআল্লাহ খুব দারুণ মাশাআল্লাহ। অন্য আরেকজন একটু আনমিউট করবেন। জাযাকাল্লাহ খাইরান, আহসানুল জাযা। আচ্ছা এম এ মতিন সাহেব আনমিউট করেছেন, মাশাআল্লাহ শুনতে পাচ্ছেন এম এ জি মতিন সাহেব? জি শুনতে পাচ্ছি। আচ্ছা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এম এ মতিন সাহেব, যে আপনি এই প্রথম শব্দটার অর্থটা বলেন, যে এই শব্দটা আরবিটা একবার বলে এটার বাংলা অর্থটা কি? মাসলুন মানে হচ্ছে উদাহরণ বা দৃষ্টান্ত। আচ্ছা এখানে সরি, ওই যে ফন্টের কারণে সায়ের জবরটা এই সায়ের নোক্তার মধ্যে চলে এসেছে। তাহলে মাসালুন শব্দটা কি হবে? মাসালুন মানে উদাহরণ বা মাসালুন দৃষ্টান্ত। উদাহরণ বা দৃষ্টান্ত। দারুন, জাযাকাল্লাহু খাইরান, শুকরান জাজিলা। জি আমরা অন্য আরেকজন থেকে শুনবো। হুজুর আমি বলবো। জি 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 মিনার মিনার বেগম। ম্যাম। জি ম্যাম আপনি এই শব্দের অর্থটা বলুন, আরবিটা বলে ফাদলুন বাংলাটা। ফাদলুন অনুগ্রহ। ফাদলুন ফাদলুন সহ। অনুগ্রহ। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। জি অন্য আরেকজন আনমিউট করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ম্যাম আপনি এই শব্দটা বলবেন, 5 নাম্বার যে শব্দটা, এই শব্দটার অর্থ কি? আরবিটা বাইতুন। বলুন। বাইতুন বাইতুন অর্থ ঘর। ঘর, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। আরেকজন আনমিউট করবেন, দেখি আমাদের এই আরবি সেকশনের লাস্ট ব্যক্তি কে। আরেকজন আনমিউট করবেন যারা এখনো বলেননি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হাসিনা আক্তার ম্যাম, জি আপনি বলুন এই শব্দটার অর্থ কি? আরবিটা বলে কওলুন। বলুন। জি কওলুন কথা। কথা, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযাকুমুল্লাহ খাইরান। খুব দারুণ, সবাই দেখেন আমরা মাত্র কয়েকবার পড়েছি, সবাই অর্থ বলতে পারছেন মাশাআল্লাহ, খুব চমৎকার। এবার আমরা বাংলা অর্থ দেখে আরবি শব্দ বলার সেকশনে চলে গেলাম। অর্থাৎ এখানে বাংলা অর্থ লেখা আছে, এখন আমাদের আরবিটা বলতে হবে। তাহলে এক্ষেত্রে আমি আবারও যে কোনো একজনকে, জি, যারা এখনো বলেননি, যারা এখনো ফজলুল হক। বলেননি
এমন কেউ কি বলবেন যারা এই 5 জনের বাহিরে, যারা বলেছেন তাদের বাহিরে? আর অনেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি জি, তাসলিমা আক্তার ম্যাম। মুখ মুখ ওয়াজিফুন আচ্ছা জি, তাসলিমা আক্তার ম্যাম, জি আপনি প্রথম শব্দটা বলবেন, এই শব্দটা। মুখ ওয়াজিফুন ওয়াজহুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইরান। জি, অন্য কেউ কি বলবেন যারা এখনো বলেননি? আরো অনেকেই দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাকিরা চাইলে আনমিউট করে বলতে পারেন। আমরা ইনশাআল্লাহ ভুল হলেও কোনো সমস্যা নেই, সঠিক হলেও আলহামদুলিল্লাহ, মুস্তাহাব বিষয় এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার যে কোনো একজন আনমিউট করেন, যে কোনো একজন। জি, ফজলুল হক। জি, ফজলুল হক সাহেব, মাশাআল্লাহ। জি, আপনি এই শব্দের অর্থটা বলবেন, উদাহরণ, এটার আরবিটা কি? মাসালান, মাসালুন, 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 উদাহরণ। আমরা সঠিকভাবে বলবো মাসালুন, ইনশাআল্লাহ, মাসালুন, মাশাআল্লাহ। মাসালুন। তারপরে সাইয়েদ আব্দুল হাফিজ শাহ সাহেব আনমিউট করেছেন, আপনি এই আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, অনুগ্রহ, এটার ফাওদুন, অনুগ্রহ শব্দটা কি আরবি? ফাওদুন, না, একবার একটু ট্রাই করবেন। আমরা বলি যে ফজলুল করিম, ফজলুল হক, তার ফজলুল, আরবিটা কি হবে? ফজলুল। ফাদুলুন, ফাদুলুন, আরবিটা ফাওদু, মাশাআল্লাহ। ফাওদুন, হ্যাঁ, ফাদুলুন, হ্যাঁ। ফা দত জবর ফাদ, যেমন আমরা একটু পিছনে দেখি, ফা দত জবর ফাদ, লাম দুই পেশ লুন, দেখেন এই যে ফাদুলুন, ফাদুলুন। তাহলে ফাদলুন, এটাকেই বাংলাতে ফজলুন বলে, যে ওই বাংলাতে দতকে বর্গীয় জ দিয়ে বলে। তাহলে ওই শব্দটা হচ্ছে ফাদলুল করিম, এটাকেই বাংলাতে বলা হয় ফজলুল করিম বা ফাদলুন। ফজলুল হক বলা হয়। ফজলুল হক সাহেব আছেন মাশাআল্লাহ এইখানে। আচ্ছা, আর অন্য যে কোনো একজন, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, কথা, এটার আরবিটা কি, শেষ শব্দটা কথা? কওলুন। কওলুন, মাশাআল্লাহ। জি, অন্য আরেকজন বলবেন, আরেকজন, এই শব্দটার আরবি কি? ঘর, বাইতুন। বাইতুন। বাইতুন, মাশাআল্লাহ। তাহলে দেখেন আমরা খুব সহজেই আমরা কিন্তু শব্দের অর্থগুলো ধরতে পারছি, আলহামদুলিল্লাহ। তাহলে এবার চলেন আমরা এই যে 5টা শব্দ শিখলাম, এই 5টা শব্দ আমরা দেখেছি, 5টা শব্দ মুখস্থ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের মূল যুদ্ধে যাব ইনশাআল্লাহ। 5টা শব্দই আমরা দেখেন 92 বার, 87 বার, 84 বার, 71 বার, 65 বার, অনেকবার রিপিট হয়েছে কোরআনের মধ্যে। তাহলে কিভাবে রিপিট হয়েছে? শুধু এই যে বারবার 92 বার, 87 বার, এইগুলো জেনে তো আমাদের তেমন ফায়দা নাই। হ্যাঁ, ফায়দা আছে, অবশ্যই পরিসংখ্যান জানতে হবে। তাহলে এই শব্দটা যে কত গুরুত্বপূর্ণ এটা আপনি বুঝতে পারবেন। 92 বার মানে আপনি এই একটা শব্দ একবার মুখস্থ করেছেন, মানে আপনি 92টা আয়াতের একটা করে অংশের অর্থ আপনি অলরেডি জানেন। এটা খুব হিউজ একটা অ্যাচিভমেন্ট আপনাদের। তাহলে এবার চলেন আমরা ওই তানজিল.net ওয়েবসাইট বা কর্পাস কোরআন বা আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড, এই জাতীয় অ্যাপস এবং ওয়েবসাইট দেখে আমরা যে চর্চাটা আপনাদেরকে বলেছিলাম, সেই চর্চাটাকে আমরা এখন সরাসরি ক্লাসেই করবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা নিজে নিজেই অর্থ করি সেকশনে চলে এসেছি। তাহলে কি বোঝা গেল? নিজে নিজেই অর্থ করি মানে আমি থাকবো আপনাদের হেল্পিং হ্যান্ড, আমি হেল্প করব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা যারা মাইকটাকে আনমিউট করে, অর্থাৎ আপনারা যারা বলতে চান ক্লাসে, সবাই একের পর এক আমি সুযোগ দিব ইনশাআল্লাহ। আজকে আর কারো নাম বলবো না, স্বেচ্ছায় যারা যারা অংশগ্রহণ করতে চান আপনারা এক এক করে অর্থ করার চেষ্টা করবেন। এবং আমি আশা করি যে আলহামদুলিল্লাহ এখানে লেভেল 1 কমপ্লিট করা সবাই, এবং অনেকে আছেন যে 27টি আমলের সূরা করতেছিলেন, তাদাব্বুরের সূরা কাফ করতেছিলেন। তাহলে এখানে আপনাদের অনেক জানা হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং খুব নির্দ্বিধায় অর্থ করতে পারবেন, যেখানেই সমস্যা হবে সেখানে ইনশাআল্লাহ আমি হেল্প করব। তাহলে নিজে নিজেই অর্থ করি। এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আয়াতের অংশ দেখতে পাচ্ছি, খেয়াল করেন, অনেকগুলো আয়াতের অংশ দেখতে পাচ্ছি। আমরা একটু আগে যে 5টা শব্দের অর্থ শিখলাম, এই 5টা শব্দই বিভিন্ন আয়াতে ব্যবহার হয়েছে, এমন বেশ কিছু আয়াতকে এখানে আনা হয়েছে। তো এখানে দেখেন অনেকগুলো আয়াত। এই আয়াতগুলোর মধ্যে মূল যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে শব্দটা, ওই শব্দটাকে আমরা লাল কালারে মার্ক করতে দেখতে পাচ্ছি, লাল কালারে মার্ক করা আছে। আর আমরা খেয়াল করেন এই পিডিএফ এর মধ্যে বিশেষ শব্দগুলোর মধ্যে আপনি আন্ডারলাইন করে দেখতে পাচ্ছেন। অর্থাৎ খেয়াল করেন, প্রথম যে শব্দটা ছিল কওলুন, এই শব্দটা দিয়ে এখানে প্রত্যেকটারই দুইটা দুইটা করে আয়াত আনা হয়েছে। তাহলে প্রথম শব্দের মধ্যে আপনি আন্ডারলাইন করা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা লিংক আছে। আমরা যদি এই লিংকে ক্লিক করি তাহলে corpus.quran-এর একটা লিংক ওপেন হয়ে যাবে। খেয়াল করেন, কর্পাস কোরআন, এই কর্পাস কোরআনে দেখেন কওলুন শব্দটা দিয়ে কোরআনে যত আয়াত এসেছে সব এই যে এখানে ধারাবাহিকভাবে
এখানে 2 পেজে সাজানো আছে। তাহলে সেটাকে আমরা অতিরিক্ত, অর্থাৎ যারা আমরাও চর্চা করতে চাই তারা আমরা এই পিডিএফটা দেখে চর্চা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা 2টা আয়াত দিয়ে চর্চা করে আপনাদেরকে দেখাবো। আর যারা আরো চর্চা করে এই আয়াতের অর্থগুলোকে আরো ভালো করে পড়তে চান, এই শব্দগুলোর অর্থগুলোকে আরো ভালো করে আয়ত্ত করতে চান, তারা এই যে প্রথম যে শব্দগুলোর মধ্যে আন্ডারলাইন করা, দেখবেন যে এই শব্দের উপরে মাউসটা নিলেই এখানে কর্পাস কোরআনের একটা লিঙ্ক চলে আসবে। এই যে খেয়াল করেন, একটা লিঙ্ক চলে আসবে এবং ওই লিঙ্কে গেলে এই মাসালুন শব্দটা কোরআনে কোন কোন আয়াতে এসেছে সে আয়াতগুলোর অংশ এবং নাম্বার সহকারে, এই যে এখানে দেখেন সাংকেতিক চিহ্ন আছে, একটা নাম্বার আছে যে 3, 18, 181, 4, মানে কি 3 হচ্ছে 3 নাম্বার সূরা, আর 181 মানে 181 নাম্বার আয়াত, আর 4 মানে 4 নাম্বার শব্দ। তাহলে 3 নাম্বার সূরা কি? সূরা আলে ইমরান, এর 181 নাম্বার আয়াতের 4 নাম্বার শব্দ। দেখেন এই আয়াতের শুরুতে লাকাদ একটা শব্দ, সামিয়া একটা শব্দ, আল্লাহু একটা শব্দ, 3টা শব্দ, আর কওল শব্দটা হচ্ছে 4 নাম্বার শব্দ। তাহলে আমরা এই আয়াতের অংশ বিশেষের পরে এই আয়াতের সূত্রটাও আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার সূরার 181 নাম্বার আয়াতের 4 নাম্বার শব্দটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় যে শব্দটা। আচ্ছা, তাহলে আমরা কি করব ইনশাআল্লাহ, এইভাবে আমরা তো এই ক্লাসে 2টা করে বা 3টা করে আয়াত দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দিব। বাকি এই শব্দটা দিয়ে আরো যে কোরআনে কত জায়গায় এসেছে সেগুলোর একটা পরিসংখ্যানের লিঙ্ক এই শব্দের মধ্যে অ্যাটাচ করা আছে। আপনারা এই লিঙ্কে ক্লিক করলে এই পিডিএফ এ আপনারা ওই ইয়াতে চলে যেতে পারবেন, মূল পৃষ্ঠায়, কর্পাস কোরআনের পৃষ্ঠায় চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চলেন আমরা আমাদের যে কোনো একজন একটু আনমিউট করেন, যে কোনো একজন কে বলতে চান? জি স্যার, জি স্যার, ফজলুল হক। ফজলুল হক সাহেব, মাশাআল্লাহ। জি ফজলুল হক সাহেব, জি আপনি প্রথম আয়াতের অর্থটা করার চেষ্টা করবেন একটু। আমরা যদি কোনো শব্দে না পারেন তাহলে আমি হেল্প করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি একটু ক্লাসে একটু চেষ্টা করি, কারণ অলরেডি আমরা অনেক জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। জি বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সামিয়া আল্লাহু কাওলা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা কাফারুন ফাকিরুন, ওয়া কাফিরুন। ফাকিরুন, আমরা ফকির বলি না। ও ফাকিরুন ওয়া নাহনু আগ্নিয়াউ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি জাযাকাল্লাহ খাইরান, দারুণ চেষ্টা করেছেন। আচ্ছা, একটু বলে নিই আমি, আজকের প্রথম ক্লাস হিসাবে হয়তো আমাদের মূল কন্টেন্টটা আমরা এখানে আনিনি। আমরা যেটা করব, যে যারা আপনারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন অলরেডি, আমরা প্রত্যেকটা ক্লাসেই সবাই থেকে অনুবাদ শুনতে চেষ্টা করব। অর্থাৎ আপনারা এইভাবে পড়ে পড়ে, যেমন ফজলুল হক সাহেব তো পড়েছেন শুধু আরবিটা, কিন্তু আপনারা এইভাবে বলবেন যে লাকাদ মানে অবশ্যই, সামিয়া মানে তিনি শুনেছেন। জি, কারণ আমি 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 উস্তাদ বলতেছি, লাকাদ মানে অবশ্যই, আচ্ছা জি, সামিয়া একটা মানে একটু try করেন, জি। আকাশ, না, সামিয়া মানে সামিয়া সোনা, মানে সোনা তিনি সোনা শুনেছেন। সোনা। হ্যাঁ, তার আল্লাহ তো আল্লাহ, আর হলো কাওলা হলো আপনার কথা, কথা, মাশাআল্লাহ। আর এখানে হলো আল্লাহ জিনা তারাই যারা, হ্যাঁ যা, মাশাআল্লাহ, দারুণ। তারপরে আহ, কলু কলু ইন্না, কলু অর্থ তো বুঝতেছি না, কলু বলে বলে তারা বলে, বলেছে, তারা বলেছে, তারা ওই যে বলেছে, কালা মানে সে তারা বলেছে, বলেছে, কলু জি, কলু তারা বলেছে, মাশাআল্লাহ। কালু বলেছে, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, নিশ্চয় আল্লাহ। আল্লাহ, নিশ্চয় আল্লাহর আহ, ফাক- ফাক- ফাকিরুন, ফাকিরুন ফাকির, ফাকিরুনটা বলতে হবে। ফকির মানে ওই যে ফাকিরুনটা আমরা বাংলায় বলি না ফকির, নিশ্চয় আল্লাহ আচ্ছা ফকির। আচ্ছা, ফকির, ফকির ফকির মানে ওয়া অভাবগ্রস্ত। এবং নাহনু মানে আমরা, তাহলে কি দাঁড়ালো? না, আমরা পরে আরেকটা শব্দ আছে,
দেখেন নাহনু আ- আগ- আগ্নি লাউ আগ্নিয়া আগ্নিয়াউ। আগ্নিয়াউ আচ্ছা, মাশাআল্লাহ, এই শব্দটা খেয়াল করেন। এই শব্দটা ধনী আমাদের মানে নতুন। হ্যাঁ, এই শব্দটা আমরা সামর্থ্যবান। নতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি। দেখেন, দারুণ দারুণ। ফজলুল হক সাহেব যেহেতু শব্দে শব্দে অর্থ করতে পেরেছেন, তাহলে আশা করি মিলিয়ে অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা একটা জিনিস খেয়াল করেন, এই আয়াতের মধ্যে শুধুমাত্র এই লাস্ট শব্দটা বাদে বাকি সবগুলো শব্দ আমরা পড়েছি না অলরেডি? বলেন তো, সবগুলো শব্দ বা অর্থ আমরা জানি না? বলেন, জি মাশাআল্লাহ। বাকিরা বলেন তো। সবগুলো কিন্তু আমরা জানি, শুধু এই আগ্নেয়া শব্দটা আমাদের জানা নাই। এরকম ভাবে প্রত্যেকটা আয়াতেই এমন অবস্থা হবে যে সিংহভাগ শব্দের অর্থ আমরা জানি, শুধু একটা বা দুইটা শব্দের অর্থ জানা আসবে না। তাহলে আমরা কি করব, মূল ক্লাসে এই যে অনুশীলনে যে আয়াতগুলো আছে, একটা আলাদা সেকশন থাকবে। এই সেকশনেরই পরে যে অনুশীলনের নতুন শেখা শব্দগুলো, সেখানে ধরেন এই আগ্নেয়া শব্দের অর্থ দেওয়া থাকবে, যে আগ্নেয়া মানে ধ্বনি। তাহলে আপনি এই অনুশীলনে অর্থ করতে গিয়ে যে নতুন শব্দটা পেয়েছেন, যেটা এখন আপনি ধারাবাহিকভাবে শিখেননি, ওই শব্দটার অর্থ সেখানে দেওয়া থাকবে টিকা আকারে। এই পৃষ্ঠাটার নিচেই দেওয়া থাকবে যে নতুন নতুন শব্দের অর্থগুলো। তাহলে আপনাদের জন্য অর্থ করতে আরো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা খেয়াল করেন, লাকদ মানে বললেন যে অবশ্যই, সামিয়া মানে তিনি শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ। তাহলে লাকদ সামিয়া আল্লাহ, আল্লাহ অবশ্যই শুনেছেন। কওলা মানে কথা, আল্লাযিনা মানে যারা। তাহলে কওলাল্লাযিনা মানে তাদের কথা যারা, কলু তারা বলেছে, ইন্নাল্লাহা যে নিশ্চয় আল্লাহ তাআলা, ফাকিরুন আল্লাহ তাআলা অভাবগ্রস্ত, ওয়া এবং নাহনু মানে আমরা, আগ্নিয়াও মানে ধনী, আর আমরা হলাম ধনী। মানে আল্লাহ হচ্ছেন অভাবী আর আমরা হচ্ছি ধনী। এই কথা যারা বলেছে, আল্লাহ তাআলা তাদের কথা শুনেছেন। তাহলে এই যে আয়াতের অর্থটা আমরা কি সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা একটু আগে কওলুন মানে কথা শিখেছি। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কওলটাকে কোন অর্থে ব্যবহৃত হতে দেখছি বলেন তো? কথা অর্থে ব্যবহৃত হতে দেখছি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে যেহেতু আমাদের আজকের ক্লাসে অনেকগুলো বিষয় আমাদের আলোচনা আছে, তো আমরা যেহেতু সময় কম, আমরা আজকে যেটা করব, আমরা একটু ভিন্ন পদ্ধতিতে আজকের ক্লাসটা করব। সেটা হচ্ছে, আমি একটা একটা করে শব্দ বলবো, আপনারা এই শব্দের অর্থ করবেন আপনারা। তাহলে এতে আমরা দ্রুত আগাতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমি বলছি, ইন্নাহু শব্দের অর্থ কি বলেন তো? ইন্নাহু নিশ্চয়ই সবাই তারা। নিশ্চয় সে, নিশ্চয় তারা। নিশ্চয় সে, নিশ্চয় সে, নিশ্চয় সে। নিশ্চয়ই তারা না, একজন। হু মানে সে, নিশ্চয়ই সে। লাকৌলু বা আমরা সে সবসময় বলবো না, আমরা তা বলতে পারি, যে হু মানে সে বা তা কোনো বিষয় হতে পারে। তাহলে ইন্নাহু মানে নিশ্চয়ই সে বা নিশ্চয়ই তা। লাকৌলু মানে কি, কে বলতে পারবেন লাকৌলু মানে কি? জি, লাকাউল মানে আপনার এখানে লা অর্থ কি মতো? কথার জন্য, কথার না, জন্য। কৌলু মানে তো কথা। লা মানে কি, কেউ বলতে পারবেন? আমি বলেছিলাম না না না, শব্দের সাথে না থাকলে মানে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ, কে বলেছেন এটা? অবশ্যই। কে বল কে বলেছেন? লুৎফুর রহমান সাহেব, মাশাআল্লাহ। তাহলে দেখেন, লুৎফুর রহমান সাহেব বলে ফেলেছেন, মাশাআল্লাহ। লাম যখন লা মানে অবশ্যই, তাহলে লাকাউলু মানে অবশ্যই এটা কথা। তাহলে রাসূলিন, রাসূল মানে কি বলেন তো? বার্তাবাহক। বার্তাবাহক বা রাসূল। আর কারিমিন মানে কি, কে বলতে পারবেন? কারিম মানে কি? কারিম, কারিম বড় কারিম মানে বড়, বা কারিমের আরেকটা অর্থ আছে, কে বলতে পারবেন কারিম মানে কি? আচ্ছা, কারিম মানে সম্মানিত বা দয়ালু। কারিম মানে কি? সম্মানিত বা দয়ালু। তবে এখানে যেহেতু রাসূল, রাসূলের সাথে সম্মানিত অর্থ উঠবে। তাহলে কি হলো দেখেন, ইন্নাহু মানে নিশ্চয়ই তা, লাকাউলু মানে অবশ্যই কথা, রাসূলিন কারীম মানে একজন সম্মানিত রাসূলের। তাহলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই তা হলো একজন সম্মানিত রাসূলের কথা। তাহলে দেখেন, খুব দারুণ যে আপনারা নিজেরা বলে ফেলতে পারছেন, মাশাআল্লাহ। এবার তাহলে চলেন, এটা হচ্ছে 81 নাম্বার সূরা, এর 19 নাম্বার আয়াত। 81 নাম্বার সূরা, সূরা তাকবীরের 19 নাম্বার আয়াতের 2 নাম্বার শব্দটা আমরা দেখতে পাচ্ছি, লাকাউলু। তাহলে এবার চলেন আমরা আমাদের দ্বিতীয় শব্দে চলে যাই, মাসালুন। মাসালুন মানে আমরা দেখেছিলাম উদাহরণ। আমরা যখন মাসালুনের উপরে ক্লিক করব, তখন আমরা এই যে কর্পাস কোরআনের এই মাসালুন দিয়ে যতগুলো শব্দ কোরআনে এসেছে, দেখেন প্রায় 3টা পেজে এসেছে। এবং কতবার? উপরে দেখেন লেখা আছে যে 120টা আইটেম পাওয়া গিয়েছে, 120টা মাসালুন দিয়ে। তাহলে আমরা সেই বিস্তারিত বিবরণটা আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ মাসালুন দিয়ে।
তাহলে আমরা যেটা করব যে এখানে তো দুইটা আয়াত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে চর্চা করতে হয়। তা আপনারা যেটা করবেন, এই প্রত্যেকটা শব্দের শুরুতে দেখবেন যে আন্ডারলাইন করা আছে, যে শব্দটার মধ্যে আন্ডারলাইন করা আছে ওই শব্দতে ক্লিক করলেই আপনারা একটা লিংক পেয়ে যাবেন কর্পাস কোরআনের। সেখানে ওই শব্দের বিস্তারিত আরো অনেকগুলো আয়াত দেওয়া আছে যে আয়াতে এই শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে এবার আমি জিজ্ঞাসা করতে চাই, মাসালুহুম মানে কি বলেন তো? মাসালুহুম সবাই তাদের বলেন। উদাহরণ। তাদের উদাহরণ, মাশাআল্লাহ, দারুন, মারহাবান বিক, মাশাআল্লাহ। কামাসালি মানে কি? কামাসালি উদাহরণের মতো, মানে মতো, উদাহরণের মতো। উদাহরণের মতো। উদাহরণের মতো, খুব দারুন, মাশাআল্লাহ। আল্লাযী মানে কি? আল্লাজি মানে যারা। তারাই যারা, তারাই যারা। আল্লাযী মানে যে, যারা না, যে। আল্লাযী মানে একজন, আল্লাযী মানে হচ্ছে যে। আচ্ছা, মাশাআল্লাহ। ইস্তাউকাদা শব্দটা নতুন, এটা হয়তো আমি বলে দিই। ইস্তাউকাদা মানে আগুন জ্বালিয়েছে। ইস্তাউকাদা মানে কি? সে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে। ইস্তাউকাদা শব্দের অর্থে আগুন জ্বালানো। আবার পরে যেহেতু নারন আছে, নারন মানে কি বলেন তো? নারন আগুন। 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 তাহলে ইস্তাউকাদা নারন মানে আগুন জ্বালিয়েছে। তাহলে আল্লাযী ইস্তাউকাদা নারন, যে আগুন জ্বালিয়েছে। ফালাম্মা মানে কি? কে বলতে পারবেন দেখি? ফালাম্মা সুতরাং অবশ্যই অবশ্যই না, না। অবশ্যই না। ফা মানে কি? এখানে ফা পা লাম তো অতঃপর, অতঃপর, অতঃপর না, অতঃপর। অতঃপর না। লাম্মা। লাম্মা মানে কি? আমরা লেভেল 1 এ বলেছিলাম। আচ্ছা, হুম। শুন আচ্ছা, মনে নাই। লাম্মা মানে যখন। লাম্মা মানে কি? যখন। আচ্ছা, মাশাআল্লাহ, যখন। তাহলে ফা মানে সুতরাং বা অতঃপর, লাম্মা যখন। তাহলে খেয়াল করেন যে মাসালুহুম তাদের দৃষ্টান্ত হলো কামাসালি আল্লাযী, ওই ব্যক্তির দৃষ্টান্তের মতো, ইস্তাওকাদা নারান, যে আগুন জ্বালিয়েছে, ফালাম্মা অতঃপর যখন, আদাআত, এই শব্দটাও নতুন, এটা আমরা লিখে দিব অর্থটা এই মূল ক্লাসে। যে আদাআত মানে তা আলোকিত করেছে। মা মানে কি বলেন তো? মা মানে যা। যা, যা। মাশাআল্লাহ। আর হাউলাহু মানে কি? চারিদিকে। না, তার দিকে না। হাউলাহু মানে কি? আমরা ওই যে দিক সম্পর্কিত একটা ক্লাসে পড়েছিলাম, ডানে বামে উপরে নিচে চতুর্পাশে চতুর্দিকে এরকম পড়েছিলাম। হাউলাহু মানে কি বলতে পারবেন? চারিদিকে। হাউলাল কাবা মানে কি বলেন তো? হাউলাল কাবা, কাবার দিকে, আবার চতুর্দিকে কাবার চতুর্দিকে, মাশাআল্লাহ, কাবার চতুর্দিকে। তাহলে হাউলা মানে চতুর্দিকে। তাহলে মা হাউলাহু মানে যা তার চতুর্পাশে। তাহলে আদাআত তা আলোকিত করে দিয়েছে, মা হাউলাহু যা তার চতুর্পাশে আছে। যাহাবা শব্দের অর্থ হচ্ছে, এটা নতুন। আচ্ছা, এই শব্দটার অর্থ আমি বলে দিই। হ্যাঁ, যাহাবা মানে কি বলেন তো? এটা পুরাতন শব্দ, আমরা পড়েছি আগে। যাহাবা মানে সে গিয়েছে। সে গিয়েছে, মাশাআল্লাহ, সে গিয়েছে। আল্লাহ মানে কি বলেন তো? আল্লাহ মানে আল্লাহ আল্লাহ। আল্লাহ। আল্লাহ, বিনুরিহিম শব্দের অর্থ কি বলেন তো দেখি? বিনুরিহিম, বিনুরিহিম, কি আলোর আলোর মতো। দিকে। তাদের আলো দ্বারা। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে দেখেন বিনুরিহিম তিনটা অংশ। হিম অর্থ তাদের, বি মানে দিয়ে, আর নুরি মানে আলো। তাহলে শাব্দিক অর্থ হচ্ছে বিনুরিহিম, তাদের আলো দিয়ে। তাহলে যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের আলো দিয়ে গিয়েছেন। এটা অর্থটা মিলে না। তাহলে অর্থটা মিলবে কিভাবে? এই জন্য আমাদের গ্রামারের একটা নিয়ম জানতে হবে। সেটা হচ্ছে, ধরেন ইংরেজিতে যেরকম প্রিপোজিশন চেঞ্জ করলে ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়, টু বা ফ্রম, এগুলো দেখবেন যে অনেকগুলো ভার্বের সাথে টু বা ফ্রম চেঞ্জ করলে কিন্তু মূল ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়। আরবিতেও সেম এরকম একটা নিয়ম আছে, আমরা এই মূল ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। সেই নিয়মটাকে বলা হয় ভার্বের সিলা। সিলা মানে লেজ বলতে পারেন। যেমন জাহাবা মূল ভার্বের অর্থ হচ্ছে সে গিয়েছে, কিন্তু জাহাবা শব্দের সাথে যদি আপনি বি যুক্ত করেন, বাজের বি হরফ, তাহলে এই ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ হয়ে যায় নিয়ে যাওয়া। তাহলে জাহাবা অর্থ সে গিয়েছে বা যাওয়া, আর জাহাবা বি মানে নিয়ে যাওয়া। তাহলে এখানে জাহাবা বি এসেছে, তাহলে অর্থ হবে জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গিয়েছেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গিয়েছেন। তাহলে এবার বলেন তো আমাকে, আপনি যদি বাংলা শব্দে শব্দে অর্থটা শিখলেন কোনো বই দেখে, তাহলে আপনি কি এই আয়াতের এই অংশের সঠিক অর্থটা করতে পারবেন গ্রামারের এই নিয়ম না জানা থাকলে? বলেন,
করতে পারবেন? করা যাবে। করা জি না। যাবে না। কারণ জাহাবা মানে যাওয়া, কিন্তু এখানে অর্থ হচ্ছে নিয়ে যাওয়া। তাহলে নিয়ে অর্থটা কোত্থেকে আসলো বা এটা কেন আসলো? তো এটা আমরা বুঝলাম যে গ্রামারের নিয়ম হলো এই জাহাবা ভার্বের পরে যদি বি আসে তাহলে এখানে অর্থ হয় নিয়ে যাওয়া, কিন্তু যদি জাহাবার পরে ইলা আসতো তাহলে অর্থ হতো যাওয়া, জাহাবার পরে যদি ফি আসতো তাহলে অর্থ হতো যাওয়া, কিন্তু ইল বি আসছে বিদায় অর্থ হচ্ছে নিয়ে যাওয়া। তাহলে দেখেন এই আয়াতটার অংশ যেটা আমরা পড়লাম, অর্থাৎ 2 নম্বর সূরা, সূরা বাকারার 17 নম্বর আয়াতের 1 নম্বর শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে 3 নম্বর শব্দটাও দেখতে পাচ্ছি, মাসালুন অর্থ উদাহরণ। এই আয়াতের মধ্যে আমরা মাত্র ইস্তাউকাদা একটা শব্দ পেয়েছি যেটা নতুন, তারপরে আদাত একটা শব্দ পেয়েছি যেটা নতুন। এই দুইটা শব্দই শুধু নতুন, বাকি সব শব্দ আমাদের পড়া। তাহলে মূল ক্লাসে এই অংশটা, অর্থাৎ এই স্লাইডের নিচে টিকা আকারে এই নতুন শব্দের অর্থগুলো দেওয়া থাকবে, যেন আপনারা পুরো আয়াতের অর্থটা নিজেরাই করতে পারেন। তাহলে দেখেন আমরা 3টা লাইনের অর্থ আপনারাই করেছেন, প্রত্যেকটা লাইনের মধ্যে বা প্রত্যেকটা আয়াতের অংশের মধ্যে 1টা বা 2টা করে শব্দ নতুন। তাহলে প্রায় মানে বলা যায় যে 100% অর্থই আপনারা করতে পারছেন। তাহলে অভাবটা কিসের? কেন আপনি নিজে নিজে যখন বসেন তখন করতে পারেন না? 1 নম্বর অভাব হচ্ছে আপনি সময়ই দিচ্ছেন না, অর্থাৎ আপনি পড়তে বসছেন না বা কোরআন চর্চা করতে বসছেন না। তাহলে আমরা প্রতিদিন কমপক্ষে 10 মিনিট হলেও কোরআনের অনুবাদ চর্চার জন্য আমরা বসবো ইনশাআল্লাহ, নামাজের আগে পরে। আচ্ছা, এবার চলেন আমরা পরবর্তী আয়াতটার দিকে দেখি। হ্যাঁ বলেন তো, সবাই বলবেন ঝটপট ইনশাআল্লাহ। ইন্নামা শব্দের অর্থ কি বলেন তো সবাই? ইন্নামা নিশ্চয় যা, নিশ্চয়ই নিশ্চয় যা। যা। শুনেন, ইন্নামা যদিও শাব্দিক ভাবে খেয়াল করেন ইন্না মানে নিশ্চয় আর মা মানে যা, কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো, যখন শব্দটা দুইটা মার্চ হয়ে ইন্নামা হয়ে গিয়েছে তখন এটার অর্থ নিশ্চয়ই। তখন এটার অর্থ কি বলেন? নিশ্চয়। নিশ্চয়, তখন নিশ্চয়। আর ওই যা, মা মানে যে যা, ওই অর্থটা আর উঠবে না। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানেও নিশ্চয়, ইন্নামা মানেও নিশ্চয়। মাসালু শব্দের অর্থ কি? মাসালু উদাহরণ। উদাহরণ উদাহরণ। ইনশাআল্লাহ। আল হায়াত মানে কি বলেন তো? আল হায়াত, হায়াত মানে হলো দুনিয়া, সময় আর কি। হায়াত, হায়াত মানে হায়াত জীবন, মানে জীবন, হায়াত জীবন, জীবন, দুনিয়া, মাশাআল্লাহ, জীবন, দুনিয়ার জীবন, নির্দিষ্ট জীবন। জীবন। আর দুনিয়া মানে কি? দুনিয়া। তাহলে মাসালুল দুনিয়ার হায়াতিদ জীবন। দুনিয়া নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ। আচ্ছা, কামা মানে কি বলেন তো? কামা, কামা, তা মানে মতো, যেমন। তা মানে মতো, মা মানে যা। কা মানে মতো, মা মানে যা। মাশাআল্লাহ, দারুন। তাহলে কামা মানে যার মতো, অর্থাৎ মা মানে, কা মানে মতো আর মা মানে যা। এই যায়ের পরে হচ্ছে আনজাল নাহু, এই শব্দের অর্থ কি বলেন তো? আনজাল নাহু আনজালনা মানে আমি সৃষ্টি করেছি বা বানিয়েছি নাকি? না, আনজালনা। আমি নাজিল করেছি। নাজিল, নাজিল আমি হওয়া, নাজিল নাজিল হওয়া, করেছি। মাশাআল্লাহ। হু নাজিল। মানে কি? আমি নাজিল করেছি। হু মানে তা ও মানে সে। তা, হু মানে তা, তা, অর্থাৎ তা, আনজালনাহু। তা। মাশাআল্লাহ, যে আমি তাকে নাজিল আমি করেছি। তা নাজিল করেছি। হ্যাঁ, তাহলে কামা মানে ওই জিনিসের মতো যাকে আনজালনাহু আমি তাকে নাজিল করেছি। মিন মানে কি বলেন তো? মিন থেকে থেকে। মাশাআল্লাহ। থেকে, আর থেকে। থেকে। আসসামা মানে কি? আসসামা সামা মানে কামা, হলো আকাশ। 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 আসমান, আসমান। মাশাআল্লাহ। আসসামা মানে আকাশ। তাহলে ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই, 10 নম্বর সূরা, অর্থাৎ সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে 2 নম্বর শব্দ। তাহলে এখানে দেখেন, খেয়াল করেন যে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণটা হচ্ছে তো পানির মতো, ওস্তাদ, যাকে মিন আমি মিনা হলো আকাশ কেন থেকে। জি, এখানে? এখানে মিন মিনা হলো কেন? মিন মিনা হলো আচ্ছা, কেন? মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, দারুণ একটা প্রশ্ন করেছেন। আমরা মূল ক্লাসে এই যে এই জাতীয় টুকটাক গ্রামার গুলোকে আমরা আলোচনা করব। আরবিতে একটা নিয়ম আছে, আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরি, আবার আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল ফাতহি। অর্থাৎ খেয়াল করেন যে আরবিতে যখন কোনো একটা সাকিন যুক্ত হরফকে হরকত দেওয়ার প্রয়োজন পড়ে তখন দুই ভাবে দেওয়া যায়, তাকে ফাতহাও দেওয়া যায় আবার কাসরাও দেওয়া যায়, অর্থাৎ জবরও দেওয়া যায়, জেরও দেওয়া যায়। তো এখানে মিন এটা সাকিন ছিল, কিন্তু এখন এই মিন হরফটাকে আপনার পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে আপনাকে, কারণ পরের শব্দের মধ্যে দেখেন এই তাসদিদ আছে। তো এই সাকিনটাকে মিলিয়ে পড়ার সুবিধার্থে এখানে সাকিনকে জবর দিয়ে পরিবর্তন করা হয়েছে, এখন হয়েছে মিনা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে মিনাস সামাই মানে আকাশ থেকে। তাহলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ হলো ওই পানির মতো বা ওই জিনিসের মতো যাকে আমি নাজিল করেছি আকাশ থেকে। মাশাআল্লাহ। আচ্ছা, এবার চলেন আমরা দেখেন, এখানেও আমরা সবগুলো আয়াতের শব্দের অর্থ আমরা জানি। এবার পরবর্তী অংশে
ফালাউলা মানে কি বলেন তো দেখি, ফালাউলা অতএব যদি অতঃপর না লাউ যদি না, যদি মাশাআল্লাহ। যদি না খেয়াল করেন, লাউলা মানে কেন নয় বা যদি না, ওই যে আমরা বলেছিলাম যে যদি না বা কেন নয়। আচ্ছা, ফাদলু মানে কি বলেন তো, ফাদলু অনুগ্রহ অনুগ্রহ। আর অনুগ্রহ আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে আল্লাহর ফাদলুল্লাহি মানে অনুগ্রহ কি, আল্লাহর আল্লাহর অনুগ্রহ। অনুগ্রহ আচ্ছা, আলাইকুম মানে কি, তাদের উপর তোমাদের উপর তোমাদের তাদের উপরে, উপর তাদের না, কুম তোমাদের মানে তোমাদের, তোমাদের 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 উপর। তোমাদের তাহলে ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি না তোমার আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর, অর্থাৎ যদি না আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর থাকতো। ওয়ারাহমাতু, ওয়া ওয়া মানে কি, এবং এবং এবং, এবং রহমাতুহু মানে কি, এবং আল্লাহ তার রহমত তার তার রহমত, অর্থাৎ তার দয়া। রহমত মানে কি, দয়া। তার তাহলে দয়া যদি না আল্লাহর রহমত তোমাদের উপর থাকতো এবং তার দয়া থাকতো, অর্থাৎ যদি তার দয়া না থাকতো, লাকুনতুম, বলতে পারবেন কেউ লাকুনতুম মানে কি? জি না ওস্তাদ। অবশ্যই কুনতুম লা মানে তোমরা কুনতুম অবশ্যই মানে কুনতুম। তোমরা না, কুন মানে হওয়া, না কুন মানে কুনতুম তোমাদের হওয়া, হওয়া। মানে হওয়া তাহলে লা মানে অবশ্যই, আর কুনতুম মানে তোমরা হওয়া না, তাদের কুনতুম মতো তো হও। না। খেয়াল করেন, কুনতুম তো অতীতকালীন ক্রিয়াপদ। আচ্ছা, এটা আমরা আলোচনা করব। আমরা এটা এই ভার্বটা হচ্ছে ওই যে রূপান্তরের ভার্ব, এই কারণে আপনাদের এখানে জটিলতা হচ্ছে, আমরা এটা ধীরে ধীরে আলোচনা করব। কুনতুম মানে তোমরা হয়েছিলে, কানা মানে সে ছিল, কুনতা মানে তুমি ছিলে, কুনতুম মানে তোমরা ছিলে বা তোমরা হয়ে যেতে। তাহলে লাকুনতুম মানে অবশ্যই তোমরা হয়ে যেতে। মিন মানে কি, মিনা মানে কি বলেন তো, মিনাল খাসিরিন, এখান থেকে 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 মিন মানে থেকে। আল খাসিরিন এই শব্দটা নতুন, আমি এটার অর্থটা বলে দিই। ওই যে ক্ষতিগ্রস্তদের। হ্যাঁ, ক্ষতিগ্রস্তদের, মাশাআল্লাহ। ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, সূরা আসরের মধ্যে বলেছিলাম। তাহলে খুস এটারই ইসমুল ফাইল হচ্ছে খাসির, ওই খাসিরেরই বহুবচন হচ্ছে খাসিরিন, মানে ক্ষতিগ্রস্তদের। হ্যাঁ, তাহলে দেখেন এই শব্দটাও কিন্তু আপনারা পড়েছেন, কিন্তু মূলের সাথে কানেক্ট করাটা হয়নি। তাহলে দেখেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না থাকতো, ওয়া রাহমাতুহু এবং তার দয়া, অর্থাৎ যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের উপর না থাকতো, লাকুনতুম তাহলে তোমরা অবশ্যই হয়ে যেতা, মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের থেকে, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যেতা, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতা। মাশাআল্লাহ। তাহলে দেখেন আপনারা প্রায় পুরো আয়াতের অর্থটা করতে পারছেন। তাহলে আমি জিজ্ঞাসা করলে আপনারা যদি বলতে পারেন, তাহলে আপনি নিজে যখন পড়েন তখন একটু মনোযোগ দিলে কি পারবেন না ইনশাআল্লাহ, বলেন? আচ্ছা, ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ। প্রয়োজন সময় দেওয়ার, শুধু প্রয়োজন কি বলেন, সময় দেওয়ার। এই যে আপনারা 80%, 75 থেকে যে 80% কোরআনের অর্থ বুঝতে পারবেন, এই কথা বলেছিলাম, আপনি অবশ্যই পারবেন, একেবারে গ্যারান্টি দিব 100% পারবেন। বিশ্বাস না হলে আপনি আমার সাথে বসেন, আমি আপনাকে শব্দে শব্দে ধরি, দেখেন আপনি পারেন কিনা। তাহলে বাকি 20%-এর জন্য চেষ্টা করতে হবে। এবার বলেন, 70 পর্যন্ত মার্ক তোলা বেশি কঠিন নাকি 70 থেকে 80 এই 10 মার্ক তোলা বেশি কঠিন, বলেন তো কোনটা বেশি কঠিন? 70 থেকে 80 70 থেকে 80। দেখেন, যে ছেলেটা সারা বছর পড়ে না, সেও টেনে টেনে 60-70 পাইতে পারে, কিন্তু সারা বছর কেন পড়া লাগে? সারা বছর পড়া লাগে ওই 70 থেকে 80 বা 80 থেকে 90 ওই মার্কটা তোলার জন্য। তাহলে এই 10 মার্কের জন্য সারা বছর পরিশ্রম করতে হয়। তাহলে বোঝা গেল যে আমরা প্রায় 75 থেকে 80% কোরআন বোঝার যোগ্যতা অলরেডি আমাদের হয়ে গেছে, যা দরকার সব হয়ে গেছে। এখন বাকি 10 বা 20-এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে। ওই পরিশ্রমটা যদি আমরা করতে চাই বা করতে পারি, তাহলে আমরা একেবারে 100 একেবারে ফসল ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে জাস্ট আপনাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে একটু সময় দরকার, একটু মনোযোগ দরকার, অর্থাৎ সদিচ্ছা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, এবার আমরা পরবর্তীটা দিকে যাই। জালিকা মানে কি বলেন তো, জালিকা মানে কি? ওই ওই বা উহা। আচ্ছা, মাশাআল্লাহ, উহা। উহা। ফাদলুল্লাহি মানে আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ। মাশাআল্লাহ। ইউতিহি শব্দের অর্থটা নতুন, এটা বলে দিই। অর্থ হচ্ছে তিনি তাকে দিবেন। ইউতিহি, ইউতি মানে তিনি দিবেন, হি মানে তাকে, এটা আমরা শিখবো। ইউতিহি তিনি তাকে দিবেন। মান মানে কি বলেন তো, মান মানে কে, whoever যা, whoever যে না, বা কে। যে বা যাকে, আমরা বলেছিলাম মান মানে যে বা যাকে। আর ইয়াশাউ অর্থ কি বলেন তো, ইয়াশাউ, কোনো ইয়াশা, কিছু। ইচ্ছা ইচ্ছা ইচ্ছা। ইচ্ছা
না, মানে এটা কি ভার্ব নাকি ইসিম বলেন তো, নাউন বলেন তো। ইয়াশাউ এটা কি কোনো ভার্ব নাকি একটা নাউন? ভার 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 ভার্ব। ভার তাহলে শুধু ইচ্ছা বললে হবে না, হয় বলতে হবে তিনি ইচ্ছা করেছেন, বা তুমি ইচ্ছা করেছো, বা তিনি ইচ্ছা করবেন, বা তুমি ইচ্ছা করবে, যে কোনো কিছু একটা বলতে হবে। তাহলে এবার বলেন তো ইয়াশাউ মানে কি? আমরা বলেছিলাম ইচ্ছা মানে এখানে করেছেন। যেহেতু মান আছে, যারা ইচ্ছা করে। না, ইয়াশাউ শুরুতে ইয়া আছে আর শেষে ওয়াও নুন বা আলিফ নুন নেই, তাহলে সে একজন হবে, সে একজন পুরুষ। আর শুরুতে ইয়া থাকলে ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বোঝায়, আল ফিআলুল মুদারি, আপনাদের মনে থাকার কথা। তাহলে ইয়াশাউ মানে তিনি ইচ্ছা করবেন, তাহলে মান মানে যাকে, ইয়াশাউ মানে তিনি ইচ্ছা করেন, অর্থাৎ আল্লাহ তাআলা। তাহলে যালিকা ফাদলুল্লাহ, উহা আল্লাহরই অনুগ্রহ, ইউতিহি তিনি তাকেই দেন, মাই ইয়াশাউ যাকে তিনি ইচ্ছা করেন। অর্থাৎ এই হেদায়েতটা আল্লাহর অনুগ্রহ, তিনি তাকেই দেন যাকে তিনি ইচ্ছা করেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি সবাই, আলহামদুলিল্লাহ বলেন, বুঝতে পারছি, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে দেখেন, এই যে আয়াতের অর্থ দিয়ে প্র্যাকটিস করলে অনেক সহজ হয়ে যাচ্ছে না? অনেক পুরাতন পড়া রিভিশন হয়ে যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, পুরাতন শব্দের অর্থ বলেন রিভিশন হয়ে যাচ্ছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা দেখেন তিনটা শব্দের উদাহরণ শেষ করলাম। কওলুন দিয়ে দুইটা উদাহরণ দেখলাম, মাসালুন দিয়ে দুইটা দেখলাম। কওলুন মানে কথা, মাসালুন মানে উদাহরণ, ফাদলুন মানে অনুগ্রহ। এবার চলেন পরবর্তী শব্দ দেখি, ওয়াজহুন। ওয়াজহুন শব্দের অর্থ কি বলেছিলাম আমরা, বলেন তো? ওয়াজহুন মানে কি? মুখমণ্ডল, মুখ বা চেহারা বা চেহারা। মুখমণ্ডল। মাশাআল্লাহ। যারা লাইভ ক্লাসে আছেন আমি বলবো যে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কারণ যতই সামনে পারবো আরো দারুণ দারুণ ইন্টারেস্টিং টপিক আসবে। যেমন একটু পরেই আমরা যে ক্রিয়াপদের রূপান্তর দেখবো, এটা এমন ভাবে দেখবো যা আমরা ইতিপূর্বে দেখিনি। তাহলে খুব দারুণ হবে ইনশাআল্লাহ। সবাই লাইভ ক্লাসে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, ফাওয়াল্লি এই শব্দটা নতুন, এটা আমরা মূল ক্লাসে টিকা আকারে নিচে, এই যে নিচে যে ফাঁকা জায়গাটা এখানে লেখা থাকবে। ফাওয়াল্লি মানে ফা মানে অতএব, ওয়াল্লি মানে তুমি ফিরাও, এই যে মুখ ফিরানো আছে না, যে তুমি ফিরাও। ওয়াজহাকা মানে কি বলেন তো? ওয়াজহাকা আপনার চেহারা। আপনার চেহারা, মাশাআল্লাহ, আপনার চেহারা। কা মানে আপনার বা তোমার, ওয়াজহুন মানে চেহারা। শাত্রুন শব্দটা নতুন, শাত্রুন মানে দিকে। আর আল মসজিদ মানে কি বলেন তো? মসজিদ, আল মসজিদ মানে কি? মসজিদ, মসজিদ। মসজিদ। আর আল মসজিদ। হারাম মানে কি বলতে পারবেন? আল হারাম হারাম মানে মসজিদুল হারাম হারাম মানে তো মসজিদের নাম। হারাম শরীফ। নিষিদ্ধ। কেউ বলতে পারবে না? হারাম মানে মক্কা শরীফকে বোঝানো হয়েছে। সম্মানিত। আল মসজিদুল হারাম মানে সম্মানিত মসজিদ, অর্থাৎ মসজিদুল হারাম। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন যে ফা অতএব, ওয়াল্লি আপনি ফেরান, ওয়াজহাকা আপনার চেহারাকে, শাতরাল মসজিদুল হারাম মসজিদুল হারামের দিকে। আচ্ছা একটা মানে প্রাসঙ্গিক প্রশ্ন, দেখি কেউ বলতে পারেন কিনা। বলতে পারবেন এই আয়াত দিয়ে কি বোঝানো হচ্ছে? কেউ বলতে পারবেন এই আয়াতটা কি এটা ওই যে ইয়ে, আল্লাহ নবীজি যেটা কি যখন কিবলার পরিবর্তনের জন্য মানে মাশাআল্লাহ, কেবলা মুখী মাশাআল্লাহ, হওয়ার ওনারা আগে এই যে বলেছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা বিক, মাশাআল্লাহ, দারুন দারুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছিলেন, তখনই কিন্তু বলা হলো, অর্থাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল। তাহলে জোহরের নামাজের ওয়াক্তে এসেছে হাদিসের মধ্যে এই কিবলাটা পরিবর্তন হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, খুব দারুন। দেখেন তাহলে ফাওয়াল্লি ওয়াজহাকা অতএব আপনি আপনার চেহারাকে ফিরান, শাতরাল মসজিদুল হারাম মসজিদুল হারামের দিকে। সূরা বাকারার 144 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ এটা। তাহলে যদি আমরা এখানে শুরুতে 2 নাম্বার শব্দ দেখতে পাচ্ছি, কিন্তু এর আগেও এই আয়াতের অংশ আছে, আমরা শুধু একটা অংশকে এনেছি, আমাদের মূল আলোচ্য বিষয়টা যেখানে দরকার। তাহলে ওয়াজহাকা এই শব্দটা, ওয়াজহুন শব্দটা এই আয়াতের 11 নম্বর পজিশনে পড়েছে, 11 নম্বর শব্দ। আচ্ছা মাশাআল্লাহ। এবার বলেন ওয়াও জবর ওয়া মানে কি? ওয়াও জবর ওয়া এবং 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 লিল্লাহি মানে কি বলেন তো? লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহর জন্য। মাশাআল্লাহ। আল মাশরিক মানে কি বলতে পারবেন? মাশরিক মাসিক পূর্ব পূর্ব, মাশাআল্লাহ, পূর্ব। আর ওয়াও ওয়া জবর ওয়া মানে এবং এবং এবং। আর আল মাগরিব মানে কি? পশ্চিম। পশ্চিম। আচ্ছা মাশাআল্লাহ। ফাআইনামা মানে কি বলেন তো? ফাআইনামা জানি না। আচ্ছা মাশাআল্লাহ, খেয়াল করেন এই শব্দটাও নতুন। আচ্ছা তাহলে এই শব্দটা আমরা বলে দিব। ফা মানে অতঃপর বা অতএব, আইনামা মানে যেদিকেই। আমরা বলেছিলাম একটা ক্লাসে, দিকের ক্লাসে, যেই ক্লাসে আমরা দিক সম্পর্কিত শব্দের অর্থগুলো জেনেছিলাম। যারা 15তম ব্যাচে আছেন তারা জানবেন, বাকিদেরকেও অ্যাক্সেস দেওয়া হয়েছিল 15তম ব্যাচে। যারা লাইভ ক্লাসে ছিলেন মনে থাকার কথা, আইনামা মানে যেদিকেই, যেদিকেই। তাহলে ফাইনামা অতএব যেদিকেই। তুয়াল্লু শব্দটা নতুন, ওই যে ওয়াল্লি শব্দের এই একই শব্দ, যে তুয়াল্লু আপনি মুখ ফিরান। তাহলে ফাইনামা তুয়াল্লু অতএব যেদিকেই আপনি মুখ ফিরান। ফা মানে
অতঃপর বা অতএব, সাম্মা শব্দটা নতুন, এই শব্দটা আমরা পড়বো। সাম্মা মানে সেই দিকে, তাহলে ফাইনামা অতএব যেদিকেই তুয়াল্লু আপনি মুখ ফিরান, ফাসাম্মা সুতরাং সেদিকেই, ওয়াজহুল্লাহি মানে কি বলেন তো? ওয়াজহুল্লাহি আল্লাহর দিকে। চেহারা। আল্লাহর দিকে আল্লাহর চেহারা। চেহারা। মাশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর চেহারা, চেহারা বলতে খেয়াল করেন, এই আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহর কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, অথবা আল্লাহর কোনো, ধরেন যেমন আরশুল্লাহ বলা হয়েছে যে আল্লাহর আরশ, আরশ মানে সিংহাসন, এই সব কিছু, বা ইয়াদুল্লাহ বলা হয়েছে যে আল্লাহর হাত, যত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বা যা কিছু বলা হয়েছে, এই সকল ক্ষেত্রে আমরা এইভাবেই ইয়াটা করব, অর্থটা এবং আকীদা বিশ্বাস করব, যেখানে চেহারা বলতে এটা আল্লাহই জানেন, যে আল্লাহই এটার অর্থটা ভালো জানেন, অর্থাৎ সেদিকে আল্লাহ আছেন। তা আল্লাহর চেহারা বলতে আমাদের যেরকম চেহারা এরকম কোনো চেহারা হবে না, নাউজুবিল্লাহ, এটা আল্লাহই ভালো জানেন এটার উদ্দেশ্য কি। তবে এখানে মূল উদ্দেশ্য বোঝানো হচ্ছে যে আপনি যেদিকেই মুখ ফিরান সেদিকেই আল্লাহ আছেন। তার মানে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই মুখ ফিরাই সেদিকেই আল্লাহ আছেন, অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান। আচ্ছা মাশাআল্লাহ, এটা 2 নম্বর সূরা, সূরা বাকারার 115 নম্বর আয়াতের 7 নম্বর শব্দ, অর্থাৎ এই ওয়াজহুন শব্দটা 7 নম্বর শব্দে পড়েছে। তারপরের শব্দ আমরা চলে যাই। বলেন তো ফালিয়া আবুদু মানে কি? বলেন তো ফালিয়া আবুদু। মানে অতঃপর, লিয়াবুদু, ইয়াবুদু মানে তুমি ইবাদত আবুদু করো। ইবাদত। না, শুরুতে ইয়া আছে, শেষে ওয়াও, ওয়াও আলিফ আছে, কি হবে? তারা ইবাদত করে। তারা ইবাদত করে। ফালিয়া আবুদু মনে থাকার কথা আপনাদের, যে সূরা কুরাইশ 106 নম্বর সূরা কুরাইশে, যে ফালিয়া আবুদু, ইয়াবুদু রাব্বা হাযাল বাইত। হ্যাঁ, ফালিয়া আবুদু অতএব তারা যেন ইবাদত করে। রব্বা মানে কি বলেন তো? রব্বা, রব্বা মানে রবের, রবের। আযা মানে হাযা মানে এই, এই। আলবাইত মানে কি বলেন তো? আজকের শব্দ আলবাইত, ঘর। গৃহের, গৃহের, এর ঘর, ঘরের। ঘর। তাহলে রব্বা হাযাল বাইতি মানে এই ঘরের রবের। ফালিয়া আবুদু অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের এই। রবের। মাশাআল্লাহ। এবার পরের শব্দ ওয়াও জবর ওয়া মানে কি বলেন তো? ওয়া এবং এবং এবং। এবং ইজ মানে কি? যখন যখন। যখন। যখন জাআলনা মানে কি বলেন তো? জাআলনা মানে আমরা বানিয়েছি। বানানো। আমরা আমরা বানিয়েছি। বানিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আপনারা সবাই অর্থ করতে পারছেন, মাশাআল্লাহ। খুবই ভালো লাগছে আসলে, আমার এত আনন্দ লাগছে যে আপনারা এই যারা লেভেল 1 কোর্সটা শেষ করেছেন বা পরবর্তী কোর্সগুলোতে ছিলেন, এই যে এখন অর্থ করতে পারছেন, তার মানে এই মানে খুবই দারুণ একটা বিষয়, খুব আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ। আলবাইত মানে কি বলুন তো? আলবাইত না, ঘর। ঘর। আচ্ছা, তাহলে ওয়া এবং ইজ মানে যখন, আল এটা আমরা ঘরকে বানিয়েছি, অর্থাৎ স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ঘরকে বানিয়েছি। এবার মাসাবাতান শব্দটা নতুন, এই মাসাবাতান শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তনের স্থান। তাহলে আমরা এই শব্দের অর্থ আমরা মূল ক্লাসে লিখে দিব, ঠিক আছে? প্রত্যাবর্তনের স্থান। লিন্নাসি মানে কি বলেন তো? লিন্নাসি মানুষের জন্য। মানুষের জন্য। মাশাআল্লাহ। ওয়া জবর ওয়া মানে কি? এবং এবং এবং। আমনান মানে এটাও নতুন, আমনান মানে নিরাপত্তা। আমনান মানে কি? নিরাপত্তা। তাহলে মানে ওয়াইদ জাআলনা এবং স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাআলনাল বাইতা আমি ঘরটাকে বানিয়েছিলাম, মাসাবাতাল লিন্নাসি মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থল, ওয়া আমনান এবং নিরাপত্তার স্থল, অর্থাৎ মানুষের জন্য প্রত্যাবর্তন এবং নিরাপত্তার স্থল বানিয়েছিলাম। আচ্ছা মাশাআল্লাহ। যাদের আশপাশ থেকে আওয়াজ হচ্ছে আমরা বলার পরপরই মাইকটাকে অফ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এই যে আমরা আজকে 5টা শব্দ শিখলাম আলহামদুলিল্লাহ, এবং আপনারা নিজেরাই অর্থ করলেন। এখন কি আমরা এই 5টা শব্দের অর্থটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ? আরো ভালো করে বলেন, বুঝতে পেরেছি? এবার আমরা দুইটা দুইটা করে আয়াতের অর্থ বুঝতে পেরেছি, আয়াতের অর্থ তুলতে পেরেছি, কিন্তু এই প্রত্যেকটা শব্দের মধ্যে যে আমরা আরো কোরআনে যত জায়গায় এসেছে সবগুলোই যে আমরা লিঙ্ক আপ করে রেখেছি, বাকি ওই পৃষ্ঠাগুলো দেখে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমি আবারও বলে দিই, প্রত্যেকটা শব্দই যখন শুরু হয়েছে, যেমন কওলা দেখবেন আন্ডারলাইন করা আছে, যেখানে আন্ডারলাইন করা আছে সেখানে একটা লিঙ্ক অ্যাটাচ করা আছে, মাসালু আন্ডারলাইন করা আছে, ফাদলু আন্ডারলাইন করা আছে। তাহলে আপনারা কি করবেন, ওই লিঙ্কে ক্লিক করে সেই মূল পৃষ্ঠাটায় যতগুলো আয়াত আছে সেখানে ইংরেজি ট্রান্সলেশন সহ আছে কর্পাস কোরআনের। আর যদি আপনি বাংলা অর্থ সহ করতে চান তাহলে পাশে সূরার নাম্বার দেওয়া আছে, ওই সূরার নাম্বার দিয়ে আপনি বাংলা অ্যাপস থেকে আপনি অর্থটা করবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা সবাই যেহেতু ইংরেজিতে মাশাআল্লাহ জেনারেল শিক্ষিত, ইংরেজিটা আপনাদের জন্য খুব বেশি ইজি হবে ইনশাআল্লাহ। এবার আমরা চলেন কোরআনিক ক্রিয়াপদের রূপান্তর শিখি আজকের ক্লাসের দারুণ আরেকটা টপিকে আমরা চলে যাই।
এতদিন আপনারা কোরআনিক ক্রিয়াপদের রূপান্তর যেভাবে করেছেন, আজকে আরেকটু ভিন্নভাবে আমরা আমাদের নিজেদের জ্ঞানটাকে আরো বাড়াবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা মাত্র একটা ক্রিয়াপদের রূপান্তর দেখব, কিন্তু মূল ক্লাসে আমরা প্রত্যেকটা ক্লাসে 2টা করে কোরআনিক ক্রিয়াপদের রূপান্তর দেখবো। এখন বলতে পারেন যে হুজুর, আজকের একটা ক্রিয়াপদের রূপান্তর দেখাইতে দেখাইতে তো অলরেডি 10টা 9 বাজিয়ে ফেলেছেন, তাহলে বাকিগুলো শেষ করবেন কিভাবে? এক্ষেত্রে একটা ইয়া হচ্ছে, আমরা প্রত্যেকটা ক্লাসের আগে খেয়াল করেন, আজকের ক্লাসের সময়গুলো আমাদের কেন ক্ষেপণ হয়েছে, আমরা শুরুতে শব্দগুলো মুখস্থ করেছি। এই শব্দগুলো মুখস্থ করতে গিয়ে আমাদের 10 মিনিট সময় ব্যয় হয়েছে। কিন্তু আপনারা মূল গ্রুপে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেকটা ক্লাসের আগে এই শব্দ কার্ডগুলো দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই কার্ডটা দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা কার্ডের সাথে ভয়েস মেসেজ পাবেন আপনারা। তার মানে আমি ভয়েস দিয়ে বলে দিব শব্দের উচ্চারণটা, তাহলে একটা শব্দ কার্ড পাবেন এবং একটা ভয়েস পাবেন, তাহলে ওই ভয়েসটা শুনে আপনি শব্দ কার্ড দেখে শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক একই কথা আসবে এই কোরআনিক ক্রিয়াপদের রূপান্তরের ক্ষেত্রেও। এখানেও এই ক্রিয়াপদের রূপান্তরের অর্থগুলো শব্দ কার্ড আকারে দেওয়া থাকবে আপনাদের গ্রুপে। আপনারা এই মানে চারটাকেও আপনারা মুখস্থ করে ফেলবেন অর্থ সহকারে। এখানেও আমি ভয়েস দিয়ে বলে দিব। তাহলে যেগুলো মুখস্থ করার, এগুলো আমরা ক্লাসের আগেই ইয়াগুলো রিসোর্স গুলো দিয়ে দিব, আপনারা এগুলো দেখে একটা প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল্লাহ। মূল ক্লাসে আমরা শুধু আয়াত দিয়ে প্র্যাকটিস করবো, কিভাবে এটা আমরা দেখবো। তাহলে খেয়াল করেন, আমরা এই কোরআনিক ক্রিয়াপদের রূপান্তরটাকে আপনাদেরকে বোঝানোর জন্য সহজার্থে আমরা আমাদের পূর্বের পঠিত একটা ভার্বকে এখানে নিয়ে এসেছি। সেই ভার্বটা হচ্ছে জাআলা। সেই ভার্বটা কি বলেন তো? জাআলা। এখন খেয়াল করেন, এই জাআলা শব্দের নিচেও আন্ডারলাইন করা আছে, এর মানে কি? এখানেও একটা লিঙ্ক অ্যাটাচ করা আছে। সেটা কি? এই জাআলা শব্দটা দিয়ে কোরআনে এই যে 346টা প্লাস মানে রিপিট যে শব্দ এসেছে, আপনারা এই জাআলা শব্দের উপর লিঙ্ক ক্লিক করা, দেখেন নিচে স্ক্রিনে দেখা যাচ্ছে corpus.quran, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? কর্পাস কোরআনের একটা পপ আপ বক্স দেখতে পাচ্ছেন ছোট করে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এই জাআলা শব্দের মধ্যে আমরা যখন লিঙ্ক ক্লিক করব, দেখেন আমি একটা দেখিয়ে দিই। এই লিঙ্ক ক্লিক করার পরে এই যে দেখেন কর্পাস কোরআনের, দেখেন খেয়াল করেন, এই যে একেবারে সব বাড়বে দেখা যাচ্ছে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন সবাই? না, আসে না এখন। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা কি স্ক্রিন দেখতে পারেন না আমি যতবারই ক্লিক করি? না, দেখতে পাচ্ছি না। এখন দেখা যায়নি। আচ্ছা, সরি, ওটা মনে হয় আরেকটা ট্যাব শেয়ার করা ছিল। আচ্ছা, এই যে দেখেন আমি ওই আগের লিঙ্কটাতে ক্লিক করেছি, ক্লিক করার পরে এই যে এই পেজটা এসেছে। এই পেজের মধ্যে দেখেন এই যে এখানে জিম আইন লাম, এই যে দেখেন জাআলা, এই যে জাআলা শব্দটা কোরআনে এই শব্দটা দিয়ে 340টা ভার্ব এসেছে। তার মানে এই জাআলা শব্দটাই রিপিট হয়েছে 340 বার। কতবার রিপিট হয়েছে বলেন? 340 বার। আর জাইলুন হিসাবে এই ভার্বটা রিপিট হয়েছে 6 বার। দেখেন 6 টাইম এজ দ্য অ্যাক্টিভ পার্টিসিপল জাইল, আর 340 টাইমস এজ দ্য ফর্ম ভার্ব 1। ভার্ব 1 মানে কি, এটা আমরা আলোচনা করব। আর জিম আইন লাম, এই মানে মূল ভার্ব অক্ষরগুলো কোরআনে 346 বার রিপিট হয়েছে। তাহলে এই যে যতগুলো আয়াতে রিপিট হয়েছে সবগুলো আয়াতের লিস্ট আমরা এখানে অর্থটা, অর্থাৎ ওই শব্দের অর্থ এবং ওই অর্থের মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন জি, দেখা করেন এখানে জাআলা মানে লা তাজাল, মানে তুমি বানিও না। তাহলে দেখেন মেক, এই মেকের উপর ক্লিক করলে আপনি এই অর্থের উপরে চলে যাবেন, অর্থাৎ এই শব্দের গ্রামাটিক্যাল বিশ্লেষণে চলে যাবেন যে তাজাল। এবং এখানে দেখেন যে লা তাজাল মাআল্লাহি ইলাহান আখার, পুরো আয়াতের অর্থটা দেওয়া আছে। এবং সহিহ ইন্টারন্যাশনালের ডু নট মেক উইথ আল্লাহ অ্যানাদার ডেইটি, তো এখানে দেখেন খেয়াল করেন এই সহিহ ইন্টারন্যাশনাল অনুবাদটা দেওয়া আছে এবং এইখানে নিচে আপনি একটা মেসেজও দেখতে পাবেন। তাহলে এই পুরো গ্রামাটিক্যাল বিশ্লেষণটা আমরা এখানে দেখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা পুরো শব্দের সাথে, অর্থাৎ এই যে শব্দটা আমরা শেয়ার করেছি জাআলা, এই শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এখানে একটা লিঙ্ক শেয়ার করা আছে। দেখেন কর্পাস কোরআন, এই যে আমি এই শব্দটার উপর আঙ্গুল নিলাম, দেখেন কর্পাস কোরআনের একটা লিঙ্ক শেয়ার করা আছে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই যে 346 বার যে কোরআনে এসেছে সবগুলো আয়াতের লিস্ট আপনারা ওখানে পেয়ে যাবেন, ওইখান থেকে চর্চা করতে পারবেন ইনশাআল্লাহ। আর কিভাবে চর্চা করবেন এটা দেখার জন্যই আমরা সামনে কিছু প্র্যাকটিস করব। তাহলে এই চারটা তো অলরেডি আপনাদের পরিচিত। জাআলা অর্থ সে তৈরি করেছে, জাআলু তারা তৈরি করেছে, জালতা তুমি তৈরি করেছো, জালতুম তোমরা তৈরি করেছো, জালতু আমি তৈরি করেছি, জাল না আমরা তৈরি করেছি। অর্থাৎ অতীতকালীন ক্রিয়াপদের সে তারা তুমি তোমরা আমি আমরা, এই 6টা রূপ। নিচের সারিতে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের 6টা রূপ দেখতে পাচ্ছি। ইয়া জালু সে তৈরি করছে বা করবে, ইয়া জালু না তারা তৈরি করছে বা করবে,
তাজআলু তুমি তৈরি করছো বা করবে, তাজআলুনা তোমরা তৈরি করছো বা করবে, আজআলু আমি তৈরি করছি বা করব, নাজআলু আমরা তৈরি করছি বা করব। ইজআল আদেশমূলক ক্রিয়াপদ তুমি তৈরি করো, ইজআলু বহুবচন তোমরা তৈরি করো, লা তাজআল নিষেধমূলক ক্রিয়াপদ তুমি তৈরি করো না, লা তাজআলু তোমরা তৈরি করো না নিষেধমূলক ক্রিয়াপদ বহুবচন অর্থাৎ ফেলুন নাহি। জাইলুন অর্থ হচ্ছে যিনি তৈরি করেন ইসমুল ফাইল, আর মাজউলুন মানে যেই বিষয়টা তৈরি করা হয় বা যাকে তৈরি করা হয়। তাহলে এই চারটা তো আমাদের পরিচিত, অলরেডি আমরা পড়ে ফেলেছি। সবাই এই চারটা পড়েছেন না আগে? আলহামদুলিল্লাহ পড়েছেন না? আলহামদুলিল্লাহ সবাই জি আল্লাহ পড়েছি। একবার করে পড়েছি। তাহলে আমরা এটাতে আর সময় ক্ষেপণ করবো না, আমরা সামনে চলে যাব। এবার খেয়াল করেন, এই যে এখানে আপনারা সংক্ষেপে ভার্বের রূপান্তর বোঝানোর জন্য আমি অতীতকালীন ক্রিয়াপদের 6টা রূপ, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের 6টা রূপ, ফেয়ালুল আমর আদেশমূলক ক্রিয়াপদের 2টা রূপ, ফেয়ালুল নাহি নিষেধমূলক ক্রিয়াপদের 2টা রূপ, ইসমুল ফাইল অর্থাৎ সাবজেক্টের একটা রূপ এবং ইসমুল মাফউল তথা অবজেক্টের একটা রূপ মাত্র আমি এনেছিলাম। কিন্তু আমাদের এখন দেখার বিষয়, আমরা এখন যে জিনিসটা দেখবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে এই যে যতগুলো আমরা 6টা রূপ মাত্র দেখেছি, কিন্তু আমরা জানি যে আরবি প্রত্যেকটা শব্দের রূপ কয়টা করে, মানে প্রত্যেকটা টেন্সের কয়টা করে রূপ বলেন তো বিস্তারিত, কয়টা করে রূপ বলেন তো, কয়টা করে রূপ মনে আছে আপনাদের? 14টা করে, মাশাআল্লাহ 14টা করে। তাহলে 14টা করে রূপ। এখন আমাদের যে বিষয়টা জানবো সেটা হচ্ছে 14টা রূপই কি কোরআনে এসেছে? কোরআনে কোন রূপগুলো এসেছে এটা আমরা এখন দেখবো। যেমন 1 নাম্বার ভার্ব আমরা নিয়েছি জালা। এবার দেখবো কোরআনে জালা শব্দটি কিভাবে কোন কোন ফর্মে এসেছে। তাহলে দেখেন আমাদের এটা খুব ইন্টারেস্টিং ট্যাবে চলে এসেছে। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এই ক্রিয়াপদটি কোরআনে যত ধরনে এসেছে, ধরন মানে ফর্ম বুঝাচ্ছি, স্ট্রাকচার বুঝাচ্ছি। তাহলে খেয়াল করেন এখানেও আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি অর্থ সহকারে, কিন্তু 2টা শব্দকে রেড কালারে মার্ক করা, জালা এবং জালনা। দেখতে পাচ্ছেন আপনারা 2টা শব্দ, জালা এবং জালনা। জি কোরআনে এই 2টা শব্দেই সবচেয়ে বেশি এসেছে। এই যে 346 বারের মধ্যে বাকি ফর্মগুলো মিলিয়ে হয়তো ধরেন 40-50 বার এসেছে, বাকি সব শব্দ হচ্ছে জালা জালনা, জালা জালনা, জালা জালনা। যত আপনি যেমন এই শব্দটার তো সবগুলো আয়াতের লিঙ্ক আমি অ্যাটাচ করে দিয়েছি, আপনি দেখবেন কোরআনে যত জায়গায় এই শব্দটা এসেছে জালা জালনা, জালা জালনা, জালা জালনা, সব শব্দ জালা জালনা। তার মানে বোঝা গেল এই 2টা ফর্মে বেশি এসেছে কোরআনে, কিন্তু বাকি যতগুলো ফর্ম এসেছে সবগুলো আমরা এখন অর্থ সহকারে দেখবো একটু পরে ইনশাআল্লাহ। তাহলে চলেন কোরআনে যেই শব্দগুলো রিপিট হয়েছে আমরা ওই শব্দগুলো অর্থ সহকারে দেখি। তাহলে কোরআনে সবচেয়ে বেশি এসেছে জালা, জালা অর্থ সে তৈরি করেছে। তারপরে কোরআনে এসেছে জালু, জালু অর্থ তারা তৈরি করেছে। কোরআনে এসেছে জালাত, জালাত অর্থ সে স্ত্রী, সে একজন মহিলা তৈরি করেছে। কোরআনে এসেছে জালতুম, জালতুম অর্থ তোমরা তৈরি করেছো, তৈরি করেছো বা বানিয়েছো একই কথা। জালতু মানে আমি তৈরি করেছি বা বানিয়েছি, এটাও কোরআনে এসেছে। জাল না অনেকবার এসেছে কোরআনে, আমরা বানিয়েছি বা আমরা তৈরি করেছি। তাহলে অতীতকালীন ফর্মে জালা, জালু, জালাত, জালতুম, জালতু, জালনা। তাহলে আমরা সবগুলো ফর্ম দেখতে পাচ্ছি। বলেন তো কোনটা বাদ গিয়েছে আমাদের একটু আগের চার্টে? অতীতকালীন ফর্মের কোনটা বাদ গিয়েছে বলেন তো? জালতা বাদ গিয়েছে। জালতা মানে তুমি বানিয়েছো। জালতা মানে কি বলেন? তুমি বানিয়েছো। তুমি বানিয়েছো। এটা সাধারণত কোরআনে ব্যবহার হয় না তেমন বেশি। তাহলে এখানে আমরা লিস্ট করেছি যেগুলো কোরআনে বেশি ব্যবহার হয়েছে। এবার চলেন আমরা পরবর্তী আরেকটা ফর্ম দেখি, জুয়াইলা। জালা অর্থ সে বানিয়েছে, আর জুয়াইলাটা হচ্ছে প্রেসিভ, তাকে বানানো হয়েছে। তাহলে জুয়াইলা অর্থাৎ মাজহুল, মাজহুল ফর্মে এসেছে জুয়াইলা, এটা অতীতকালীন ক্রিয়াপদ। ইয়া জালুনা অর্থ তারা তৈরি করছে বা করবে, বা তারা বানাচ্ছে বা বানাবে। তাহলে ইয়া জালুর ব্যবহার কোরআনে আসেনি, ইয়া জালুনা এসেছে। তাজালু এসেছে, তুমি তৈরি করছো বা করবে। এখন খেয়াল করেন আমি যে বলছি একটু পরেই আমরা প্রত্যেকটা শব্দের একটা একটা করে আয়াত দেখবো। এই যতগুলো শব্দ এখানে চার্ট দেখতে পাচ্ছেন সবগুলোর আমরা একটা একটা আয়াত দেখবো এবং সূত্র সহকারে কোন সূরার কত নাম্বার আয়াতের কত নাম্বার শব্দ সব লেখা আছে। তাহলে তাজালু তুমি তৈরি করছো বা করবে, তাজালুনাও কোরআনে এসেছে, তোমরা তৈরি করছো বা করবে, বা তোমরা বানিয়েছো বা বানাবে। নাজালু আমরা বানিয়েছি বানাবো, তাহলে আজালু আসে নাই, নাজালু এসেছে। তারপরে ইজাল এসেছে, তুমি বানাও, তুমি তৈরি করো। ইজালু এসেছে আদেশমূলক ক্রিয়াপদ বহুবচন ফেলুল আমর,
তোমরা তৈরি করো বা তোমরা বানাও। লা তাজাল, তোমরা বানিও না বা তোমরা তৈরি করো না, কোরআনে এসেছে। লা তাজালু, তোমরা বানিও না বা তোমরা তৈরি করো না, এটাও কোরআনে এসেছে। কোরআনে ইসমুল ফাইল ফর্মে জাইলুন এসেছে, অর্থাৎ যিনি বানান বা যিনি তৈরি করেন। আবার এই শব্দটা একবচন, এটার বহুবচন শেষে ওয়াউন বাড়িয়ে দিলে ইসমুল ফাইল বহুবচন হয়ে যায়। এটা আমরা বছরব্যাপী কোরআনিক তর্জমা কোরআন তর্জমা কোর্সের কোরআনিক গ্রামার ক্লাসে আমরা শিখবো, যেগুলো আমরা এতদিন শিখি না, এটা আমরা সামনে শিখবো। তাহলে জাইলুন মানে যিনি তৈরি করেন, আর জাইলুনা মানে, আচ্ছা এখানে আফন টাইপিং মিস্টেক হয়েছে, অর্থ হচ্ছে যারা তৈরি করেন, বহুবচন, যারা তৈরি করেন। তাহলে জাইলুন মানে যিনি তৈরি করেন, জাইলুনা মানে যারা তৈরি করেন, বহুবচন। লাম ইয়াজাল, এটা একটা বিশেষ ধরনের ভার্ব, আমি বলেছিলাম যে এটাকে নফি জাহাদ বালাম বলে। তাহলে লাম ইয়াজাল অর্থ যিনি, তিনি তৈরি করেননি। যদিও এটা গঠনগত দিক থেকে ফেয়ালুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, কিন্তু অর্থগত দিক থেকে আবার ফেয়ালুল মাদি অতীতকালীন ক্রিয়াপদ, তার মানে কম্বাইন এরা। তাহলে লাম ইয়াজাল মানে তিনি তৈরি করেননি, এই শব্দটাও কোরআনে এসেছে। লাম নাজাল, নুন দিয়ে শুরু, তার মানে আমরা তৈরি করিনি, এটাও কোরআনে এসেছে। লিয়াজাল বিশেষ ধরনের ফেয়ালুল আমল, আমি বলেছিলাম এটা। লিয়াজাল আমরা বিস্তারিত আকারের সামনে শিখবো। লিয়াজাল মানে যেন সে তৈরি করে, ইয়া দিয়ে শুরু হয়েছে, যেন সে তৈরি করে, এই শব্দটাও কোরআনে এসেছে। লিনাজাল যেন আমরা তৈরি করি, নুন দিয়ে শুরু হয়েছে। তাহলে লিনাজাল, লিয়াজাল এই সবগুলোই ফেয়ালুল আমর, বিশেষ ক্যাটাগরির ফেয়ালুল আমর। তাহলে লিয়াজাল মানে যেন সে তৈরি করে, লিনাজাল মানে যেন আমরা তৈরি করি। এরপরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি লা জালান্না। লা জালান্না, লামে তাকিদ বানুনে তাকিদ বলে, এটা একটা বিশেষ ক্যাটাগরির ভার্ব। অর্থাৎ আমরা ফেয়ালুল মুদারি যেরকম দেখেছি, ফেয়ালুল মুদারি 14টা শব্দ, এরকমই একটা ক্যাটাগরি আছে ফেয়ালুল মুদারি বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদে কোনো একটা কাজের মধ্যে যখন অনেক বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, তখন এই ফর্মে ভার্বটাকে আনা হয়, এটাকে লামে তাকিদ বানুনে তাকিদ বলে। তাহলে আমরা এই ভার্বটাও শিখবো একেবারে বিস্তারিত স্ট্রাকচার সহকারে, আমরা এই ভার্বটাও মূল ক্লাসগুলোতে শিখবো ইনশাআল্লাহ। তাহলে লা জালান্না এই ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে শুরুতে একটা লাম জবর লা থাকবে, শেষে একটা নুন তাসদীদ যুক্ত নুন জবর না থাকবে। অর্থ হবে অবশ্যই, অবশ্যই দুইবার বলতে হবে। শুরুতে একবার লাম জবর লা মানে অবশ্যই, আর নুনের উপর তাসদীদ দিয়ে নুন জবর না মানে অবশ্যই। তাহলে এই শব্দের অর্থ তোলার ক্ষেত্রে সবসময় দুইবার অবশ্যই বলতে হবে। তাহলে লা জালান্না মানে আমি অবশ্যই, অবশ্যই তৈরি করব। লা জালান্না আমি অবশ্যই, অবশ্যই বানাবো। তাহলে অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য এই টেন্সের দিয়ে শব্দ আনা হয়, অর্থাৎ এই স্ট্রাকচারে শব্দ গঠন করা হয়। তাহলে আমরা কোরআনে এই জালা অর্থ সে বানিয়েছে বা তৈরি করেছে, এই ভার্বটা কত ফর্মে, কত রূপে কোরআনে এসেছে, এটা আমরা এই চার্টে দেখতে পাচ্ছি। এর বাইরে আসলে আমি আমার রিসার্চে খুঁজে পাইনি, হয়তো থাকতে পারি, তবে আমি আমার সংক্ষিপ্ত রিসার্চে খুঁজে পাইনি। আমরা খুঁজবো একসাথে, খুঁজে পেলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো কোরআনে মূলত আমরা এই যে চিত্রে যতগুলো শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলোই কোরআনে রিপিট হয়েছে। তাহলে আমরা সবগুলো শব্দের অর্থ বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আজকে শুধু শুনে যান, বুঝে যান, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, মূল ক্লাসে আরো ভালো করে বুঝতে পারবেন, কারণ আগে থেকে অনেক রিসোর্স শেয়ার করা হবে। তাহলে এখানে দেখেন আমরা আগের চার্টের সাথে এই চার্টের কিছুটা পার্থক্য আছে, কারণ আগের চার্টে আমরা দেখেছিলাম ওই ভার্বের রূপান্তর, আর এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বটা কোরআনে কোন কোন ফর্মে এসেছে। কিছু বাদ গিয়েছে, আবার অনেকগুলো নতুন যুক্ত হয়েছে। এবার চলেন আমরা এই যে 1 2 3 4 5 6 3 6 18 19 20 21 22 22টা রূপে এই ভার্বটা কোরআনে রিপিট হয়েছে। আমরা এই 22টা রূপ দেখি, অর্থাৎ 22টা রূপের এক একটা মানে আয়াত আমরা দেখবো। খেয়াল করেন এই যে এখানে অনেকগুলো আয়াত আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 3টা স্লাইডে যতগুলো আয়াত দেখতে পাচ্ছি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমরা ওই রূপটা দেখতে পাচ্ছি। যেমন এখন আমরা যেহেতু কিভাবে অর্থ করব এটা আমরা জানি, তাহলে আমরা এই স্লাইডগুলোতে এখন আর অর্থ করার সময় নেই, যেহেতু অনেকটা টাইম হয়ে যাচ্ছে আমাদের, আরো এই ক্লাসের আরো বিষয় আছে। আমি এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, এবং মূল ক্লাসে, অর্থাৎ এটা একটা ডেমো ক্লাস, মূল ক্লাসে এখানে ধরেন এই আয়াতটা পড়তে গিয়ে মামদুদান শব্দের অর্থ আপনার জানা নাই, আপনি জালতু শব্দের অর্থ জানেন, আমি বানিয়েছি, লাহু মানে তার জন্য, মালান মানে ধন সম্পদ, কিন্তু মামদুদান অর্থ ধরেন আপনার জানা নেই। তাহলে এই টিকার মধ্যে মামদুদান, অর্থাৎ এই স্লাইডের শেষে মামদুদানও দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? যে আমি মামদুদান মানে ধরেন অনেক লম্বা করা, অর্থাৎ প্রচুর, পর্যাপ্ত। এখানে নিচে টিকা আকারে লেখা থাকবে মামদুদান মানে প্রচুর। তারপরে ধরেন আপনি ওয়াজআলনা শব্দের অর্থ জানেন, যা আমরা বানিয়েছি,
নাউমাকুম, নাউম মানে ঘুম, কুম মানে তোমাদের, তাহলে নাউমাকুম মানে তোমাদের ঘুম, এটাও আপনি জানেন। কিন্তু সুবাতান অর্থ জানেন না। কিন্তু এই সুবাতানটা এই স্লাইডেরই নিচে টিকা আকারে দেওয়া থাকবে, যারা মূল ক্লাসের কন্টেন্টের কথা বলছি, যে দেওয়া থাকবে যে সুবাতান মানে বিশ্রাম, অর্থাৎ বিশ্রামের মাধ্যম। তাহলে আমরা এখন যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা একটা প্রথম রূপ দেখছিলাম যে জালা, এখানে একটু এলোমেলো করে দেওয়া হয়েছে যেন আপনারা ধরতে পারেন। তাহলে জালা দেখেন, ফা জালাহুম, অতঃপর তিনি তাদেরকে বানিয়ে দিলেন কাসফিন মাকুল, বক্ষিত ভুসির মতো, সূরা ফিলে। তাহলে এখানে দেখেন জালা ভার ব্যবহার হয়েছে, যে তিনি বানিয়ে দিলেন। জালতু, এবং আমি বানিয়েছি, তাহলে জালতু ফর্মে এসেছে, যে ওয়াজালতু লাহু মালাম মামদুদা, যে আমি তাকে প্রচুর ধন সম্পদ বানিয়ে দিয়েছি, অর্থাৎ আমি তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছি। সূরা আল মুদাসসিরে এই আয়াত এসেছে। এরপরে দেখেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সূরা এই নাবার ৭৮ নম্বর সূরার ৯ নম্বর আয়াতে এসেছে ওয়াজআলনা, এবং আমরা বানিয়েছি, অর্থাৎ রয়্যাল প্লুরাল, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন যে আমরা তোমাদের ঘুমকে বিশ্রামের মাধ্যম বানিয়েছি। এরপরে দেখেন ওয়াতাজআলুনা, এবং তোমরা বানাবে বা তোমরা বানাও, রিজকাকুম, তোমাদের রিজিককে, আন্নাকুম, যে নিশ্চয়ই তোমরা তুকাদ্দিবুন, মিথ্যারোপ করবে। তাহলে যে তোমরা, সূরা আল ওয়াকিয়াত, এই সূরা ওয়াকিয়াত এই আয়াতের মধ্যে আসছে যে ওয়াতাজআলুনা রিজকাকুম, এবং তোমরা তোমাদের রিজিককে, অর্থাৎ তোমরা তোমাদের প্রাপ্যকে, অর্থাৎ তোমরা তোমাদের প্রাপ্যকে এমন বানিয়েছো যে তোমরা এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তাহলে এখানে দেখেন তাজআলুনা ব্যবহার হয়েছে। এরপর দেখেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এটার ক্ষেত্রে অর্থ বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ওয়াও জবর ওয়া, এবং ইজ মানে যখন, ক্বালা মানে তিনি বলেছেন বা সে বলেছে, রব্বুকা মানে আপনার রব, সবগুলোর অর্থ আপনারা জানেন। লিল মালাইকাতি মানে ফেরেশতাদের জন্য। তাহলে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এবং স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছেন ইন্নী, নিশ্চয়ই আমি, আপনারা জানেন, জাইলুন মানে আমি বানাবো বা বানানে ওয়ালা, আমি সৃষ্টিকর্তা, ফিল আরদি, ফি মানে মধ্যে, আল আরদ মানে জমিন, তাহলে ফিল আরদি জমিনের মধ্যে, যে নিশ্চয়ই আমি জমিনের মধ্যে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী, খলিফাতান মানে প্রতিনিধি, তাহলে যে নিশ্চয়ই আমি জমিনের মধ্যে বা পৃথিবীর মধ্যে প্রতিনিধি সৃষ্টিকারী, অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করব। একটা নিয়ম আমরা মূল ক্লাসে আলোচনা করব, যে ইসমুল ফাইলটা অর্থের দিক থেকে ফিআলুল মুদারি এর অর্থও দেয়, যে আমি বানানে ওয়ালা বা বানান মানে সৃষ্টিকর্তা মানে আমি বানাবো, এরকম অর্থ আসে। এরপরে দেখেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সুঈদান জুরুজা, ওয়া ইন্না আর নিশ্চয়ই, ওয়া মানে এবং, ইন্না মানে নিশ্চয়ই, আমরা, লাজাইলুনা অবশ্যই আমরা বানানে ওয়ালা, অর্থাৎ আমরা বানিয়ে দিব, মা যা কিছু, আলাইহা তার উপর আছে, সুঈদান বিরান মরুভূমি, জুরুজান, জুরুজান মানে অনুর্বর, অনুর্বর বিরান মরুভূমিতে আমি এটাকে পরিণত করব। তাহলে এখানেও দেখেন শুধুমাত্র সুঈদান এবং জুরুজান এই দুইটা শব্দের অর্থ তারাই জানেন যারা আমাদের সাথে ২৭টি আমিল সূরা কোর্সে ছিলেন, কারণ আমরা এটা পড়েছি। তাহলে খেয়াল করেন ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সুঈদান জুরুজা, সূরা কাফের ১৮ নম্বর আয়াতের ৮ নম্বর শব্দে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে সূরা কাফে যারা ছিলেন তারা এটার অর্থ জানেন। তাহলে এখানে দেখেন জাইলুনা ফর্মে এসেছে। এরপরে দেখেন সূরা ফিলে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কি লাম ইয়াজআল তিনি বানিয়ে দেননি, কাইদাহুম তাদের কৌশলকে, কাইদুন মানে কৌশল, ফি মানে মধ্যে, তাদলিল মানে ভ্রষ্টতা বা ব্যর্থতা, যে তিনি কি তাদের কৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করেননি। তাহলে এখানেও দেখেন লাম ইয়াজআল এই ফর্মে এসেছে। তাহলে আমরা এই স্লাইডে অনেকগুলো ফর্মে দেখলাম, জাআলা ফর্মে দেখলাম, জাআলতু ফর্মে দেখলাম। জাআলা মানে তিনি বানিয়েছেন, জাআলতু মানে আমি বানিয়েছি বা আমি দিয়েছি, আমি তৈরি করেছি, জাআলনা আমরা বানিয়েছি, তাজআলুনা তোমরা বানাচ্ছ বা বানাবে বা বানাও, জাইলুন মানে বানানে ওয়ালা সৃষ্টিকর্তা, লাজাইলুনা এখানেও জাইলুনা মানে মানে সৃষ্টিকর্তারা বা যারা বানিয়েছে বা আমরা, যেহেতু এখানে রয়্যাল প্লুরাল, আল্লাহ নিজের ক্ষেত্রে বহুবচনের সর্বনাম রাজকীয় সর্বনাম ব্যবহার করেছেন, এই কারণে জাইলুনা বলেছেন। লাম ইয়াজআল মানে তিনি বানাননি। এবার চলেন আমরা বাকি রূপগুলো দেখে ফেলি। আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা সবগুলো শব্দের অর্থ বলতে পারতেন, প্রত্যেকটা আয়াতের সিংহভাগ অর্থ বলতে পারতেন, কিন্তু যেহেতু আমাদের ক্লাস টাইম শেষের দিকে, এই কারণে আমরা মূল ক্লাস আপনাদের থেকেই শুনবো, কারণ সেখানে তো আমরা শব্দ মুখস্থ করার বা এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করার অনেক অতিরিক্ত আলোচনার ওইখানে আর স্কোপ থাকবে না, আমরা শুধুমাত্র প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এইভাবে। তাহলে দেখেন পরের শব্দ আমরা দেখতে পাচ্ছি যে লাম নাজআল, অর্থাৎ আমরা বানাইনি, নুন দিয়ে শুরু, লাম নাজআল আমরা বানাইনি। তাহলে এখানে আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু, সূরা বালাদের
আমরা 8 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি আলাম নাজাল লাহু আইনাইন। কি লাম নাজাল, আমরা দেইনি বা আমরা বানাইনি, লাহু তার জন্য, আইনাইনি দুইটা চক্ষু, আলাম নাজাল লাহু আইনাইন, আমরা কি তার জন্য দুইটা চক্ষু বানাই নাই? এরপরে দেখেন আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, সূরা আল কালামের 68 নম্বর আয়াতের 35 নম্বর শব্দ। আচ্ছা 35 নম্বর শব্দ আমরা সবাই মিউট করে রাখি। মানে কি, ফা মানে অতএব, নাজালু মানে আমরা বানাবো বা আমরা গণ্য করব, আল মুসলিমিনা মুসলমানদেরকে, কা মানে মতো, আর আল মুজরিমিনা মানে অপরাধীরা। তাহলে আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমরা কি মুসলমানদেরকে অপরাধীদের মতো বানিয়ে দিব? অর্থাৎ মুসলমানদেরকেও কি অপরাধীদের কাতারে গণ্য করব বা আমরা বানিয়ে দিব মুসলমানদেরকেও তাদের মতো? আল্লাহ বলতেছেন না, এরকম হবে না। এরপরে খেয়াল করেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। এখানে সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অতএব লা তাজআলু, তোমরা বানিও না, লিল্লাহি আল্লাহর জন্য, আনদাদান সমকক্ষ, ওয়া আনতুম এমত অবস্থায় যে আনতুম তোমরা, তা'লামুন জানো, তোমরা আল্লাহর জন্য সমকক্ষ বানাও না এমন অবস্থায় যে তোমরা জানো। এরপরে খেয়াল করেন ওয়াইদ ক্বালা, ওয়া এবং ইজ স্মরণ করুন ওই সময়ের কথা যখন ক্বালা তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি যে হে আমার রব, ইজআল আপনি বানান, হাযা এটাকে, বালাদান মানে একটি শহর, আমিনান মানে নিরাপদ, যে আপনি এটাকে একটা নিরাপদ শহর বানান। সূরা বাকারার এই আয়াতের অর্থ আমরা বুঝতে পেরেছি। পরেরটাও আমরা সূরা বাকারার আয়াত দেখতে পাচ্ছি, ইয়াজআলুনা তারা বানায়, আসাবিআহুম তাদের আঙ্গুলগুলোকে, ফি আযানিহিম কানের মধ্যে, তারা তাদের আঙ্গুলগুলোকে কানের মধ্যে বানায়, অর্থাৎ তারা তাদের আঙ্গুলগুলোকে কানের মধ্যে ঢোকায়। কেন? মিনাস সাওয়াইকি, সাওয়াইক মানে বজ্র, মানে এটাকে কি বলে, বজ্রপাত বা বজ্রধ্বনি, বজ্রধ্বনি থেকে বাঁচতে তাদের আঙ্গুলগুলোকে কানের মধ্যে ঢোকায়। কেন? হাজার আল মাউতি, হাজারা মানে ভয়, আল মাউত মানে মৃত্যু, যে মৃত্যুর ভয়ে। এরপরেরটাও সূরা বাকারার, এটাও সূরা বাকারার 30 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, ক্বালু তারা বলেছে, আতাজালু ফিহা মানে ফেরেশতারা বলল, আতাজালু আপনি কি বানাবেন, ফিহা তার মধ্যে বা সেখানে, এমন ব্যক্তিদেরকে, মান যারা, ইউফসিদু ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ফিহা তার মধ্যে, ওয়ায়াসফিকু এবং রক্ত মানে ঝরাবে, আর দিমা মানে রক্ত, এবং রক্ত ঝরাবে। অর্থাৎ আপনি কি দুনিয়াতে এমন মানুষদেরকে বানাবেন যারা সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত ঝরাবে? এরপরেরটা আমরা দেখতে পাচ্ছি সূরা আলী ইমরানের 156 নম্বর আয়াত, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, লিয়াজআলাল্লাহু, আল্লাহ এই আয়াতের পূর্বের অংশটা দেখলে আমরা এই আয়াতের অর্থটা আরো বুঝতে পারতাম। তবে এই আয়াতের অর্থটা হচ্ছে যেন, ইয়াজআলা যেন তিনি বানান, লিয়াজআলা মানে যেন তিনি বানান, আল্লাহ মানে আল্লাহ তাআলা, যেন আল্লাহ তাআলা বানান, যালিকা এটাকে, হাসরাতান আফসোসের কারণ, ফি মানে মধ্যে, কুলুবিহিম মানে তাদের অন্তর। তাহলে লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, যেন আল্লাহ তাআলা এটাকে তাদের অন্তরের মধ্যে আফসোসের কারণ বানান। এরপরে আমরা সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলু এবং তোমরা বানাও, বুয়ুতাকুম তোমাদের ঘরটাকে, কিবলাতান কিবলা অর্থাৎ তোমাদের ঘরগুলোকে কেন্দ্র বানাও ইবাদতের, ওয়াকিমু এবং তোমরা কায়েম করো as-সালাত সালাত, অর্থাৎ তোমরা সালাত প্রতিষ্ঠা করো। তাহলে এখানে আমরা ওয়াজআলু বহু বচনের আদেশমূলক ক্রিয়াপদ আমরা দেখতে পাচ্ছি। এরপরে পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজআলু, এখানে জালু অর্থাৎ তারা বানিয়েছে, তাহলে ওয়াজআলু এবং তারা বানিয়েছে, লিল্লাহি আল্লাহর জন্য, আনদাদান সমকক্ষ, লিয়ুদিল্লু যেন তারা পথভ্রষ্ট হয়ে যায়, আনসাবিলি তার পথ থেকে। তাহলে এখানে জালু তারা বানিয়েছে এই ফর্মে ব্যবহার হয়েছে। এরপরটার মধ্যে দেখতে পাচ্ছি মা তাযারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, যে মা তাযারু মিন শাইইন, যে মা তাযারু অতিক্রম করেনি, মিন শাইইন কোনো কিছু, আতাত আলাইহি যা তার উপর এসেছে, অর্থাৎ তার উপর যা কিছু এসেছে সেটাই, ইল্লা তবে, জাআলাতহু তাকে বানিয়ে দিয়েছে, কাররামিম পচা গলা বস্তুর মতো, সূরা আয-যারিয়াতে এসেছে যে তার উপর যেটাই এসেছে, অর্থাৎ তার উপর যে বায়ুই এসেছে সেটাই মানে সে আযাবের বায়ু তাকে পচা গলা বস্তুর মতো বানিয়ে দিয়েছে। তাহলে এখানে জাআলাত সে একজন স্ত্রী বা মহিলা বানিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে বায়ুটা, এই যে আতাত শব্দটাও স্ত্রীবাচক শব্দ, এই কারণে জাআলাত শব্দটাও স্ত্রীবাচক শব্দ আনা হয়েছে। এরপরে শব্দের মধ্যে আমরা নাজাআলা শব্দ দেখতে পাবো, লিনা জাআলা যেন আমরা বানাইতে পারি। তাহলে লিনা জাআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনু ওয়াইয়া, লিনা জাআলাহা যেন আমরা সেটাকে বানিয়ে নিতে পারি, লাকুম তোমাদের জন্য, তাযকিরাতান একটি উপদেশ, তাহলে যেন আমরা সেটাকে তোমাদের জন্য একটা উপদেশ বানিয়ে দিতে পারি বা শিক্ষণীয় ঘটনা বানিয়ে দিতে পারি। এরপরে আয়াতে আমরা দেখতে পাচ্ছি ওয়ালা তাজাল,
যে তুমি বানিও না, তাহলে ওয়ালা তাজাল, এবং তুমি রেখো না বা বানিও না, ফি কুলুবিনা আমাদের অন্তরের মধ্যে, গিল্লান, গিল্লান মানে বিদ্বেষ, লিল্লাযিনা যাদের জন্য বা তাদের জন্য, আল্লাযিনা মানে আমানু যারা ঈমান এনেছে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে তাদের প্রতি বিদ্বেষ রাখো না যারা ঈমান এনেছে, অর্থাৎ মুমিনদের প্রতি আমাদের অন্তরে বিদ্বেষ রাখো না বা বিদ্বেষ তৈরি করো না বা বানিয়ে দিও না। এরপরে খেয়াল করেন, কলা সে বলেছে, লাইন ইত্তাখাযতা, লাইন যদি, ইত্তাখাযতা তুমি গ্রহণ করতা, ইলাহান একজন ইলাহকে, গায়রি আমাকে বাদ দিয়ে। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা বলেছেন লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যে যদি তুমি আল্লাহকে বাদ দিয়ে আমাকে, মানে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করতা, লা সালান্নাকা, তাহলে লা জালান্নাকা, তাহলে অবশ্যই আমি তোমাকে বানিয়ে দিব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে বানিয়ে দিব, মিনাল মাসজুনিন, সিজ্জিন অর্থাৎ যারা কারাগারে আছে, কারাবন্দী বা বন্দীদের অন্তর্ভুক্ত, অবশ্যই অবশ্যই আমি তোমাকে করব। তাহলে লা জালান্না শব্দটা ব্যবহার হয়েছে, অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই। এরপর খেয়াল করেন, জয়লা মানে তাকে তৈরি করা হয়েছে, এই শব্দের ব্যবহার, যে ইন্নামা জয়লা সাবতু, ইন্নামা নিশ্চয়ই, জয়লা তৈরি করা হয়েছে, আর সাবতু মানে শনিবার, অর্থাৎ শনিবারের বিধান, শনিবারের বিধান শুধুমাত্র তৈরি করা হয়েছে, আলাল্লাযিনা, আলা মানে উপরে, আল্লাযিনা মানে যারা, ইখতালাফু মানে পরিবর্তন করেছে, ফিহি সেই ব্যাপারে, অর্থাৎ যারা সেই ব্যাপারে মত পরিবর্তন করেছে বা মতানৈক্য করেছে, শুধুমাত্র তাদের উপরেই এই শনিবারের বিধানটা প্রয়োগ করা হয়েছে বা বানিয়ে দেওয়া হয়েছে। এরপরে খেয়াল করেন, ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকীদিহা, যে ওয়ালা তানকুদু তোমরা ভেঙে দিও না, আল আইমানা শপথগুলোকে বাদা তাওকীদিহা, যে সেগুলোকে মজবুত করার পরে, ওয়াকাদ জাআলতুম, ওয়াকাদ অথচ, জাআলতুম তোমরা বানিয়েছো, আল্লাহ আল্লাহকে, আলাইকুম তোমাদের উপরে, কাফিলান একজন সাক্ষী বা জামিনদার। তাহলে তোমরা যখন ওয়াদা বা শপথ করো, তখন তোমরা এই শপথটাকে ভেঙে দিও না, যে এই শপথটাকে তোমরা খুব মজবুত করেছো, কারণ ওই শপথের মধ্যে তোমরা আল্লাহকেও একজন কাফিল বা জিম্মাদার বানিয়ে দিয়েছিলা। তাহলে এখানে দেখেন জাআলতুম ব্যবহার হয়েছে। তাহলে আমরা এই যে জাআলা শব্দটা কোরআনে, জাআলা এই ক্রিয়াপদটা কোরআনে যতভাবে ব্যবহার হয়েছে, যতগুলো ফর্মে ব্যবহার হয়েছে, সবগুলো ফর্মের আমরা একটা একটা করে আয়াত দিয়ে দেখলাম। বাকি আয়াতগুলো আপনি কোথায় পাবেন? এই যে জাআলা শব্দের চার্টে আসলে শুরুতে আন্ডারলাইন করা আছে, এই লিংকে ক্লিক করলেই আপনি সবগুলো ফর্ম পাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এবার আমরা কোরআনিক গ্রামারে যাব। কোরআনিক গ্রামারে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই, যে আমাদের বছরব্যাপী কোরআন তরজমা কোর্সে কেমন হবে এটা তো আমরা আরো দারুণ ভাবে দেখবো। যেমন সামনে আমরা কোরআনিক গ্রামার দেখবো, এই কোরআনিক গ্রামারের একটা টপিক শিখবো, এবং কোন টপিকটাও আমরা অনেকগুলো আয়াত থেকে প্র্যাকটিস করবো। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে কোরআন থেকে চর্চা করে এখানে যতগুলো আয়াত দেখতে পাচ্ছেন, সবগুলোই কোরআনের শেষ 10টা সূরার আয়াত। সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আয়াতের অংশগুলোই এখানে আনা হয়েছে। তার মানে এই অংশে যতগুলো বাক্যকে আপনি এখানে লাল কালারে মার্ক করে দেখতে পাচ্ছেন, সেগুলোই হচ্ছে আমরা একটু আগে কোরআনিক গ্রামারের যে আইটেমটা পড়বো একটু পরে, ওই আইটেমগুলোর উদাহরণ। তার মানে ওই জিনিসটাকে আমরা এখানে চর্চা করব। তাহলে এই কোরআনিক গ্রামারে যাওয়ার আগে আমি বলে নেই, আমাদের এই বছরব্যাপী কোরআন তরজমা কোর্সে আলহামদুলিল্লাহ অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য হাতে সময় আছে আর মাত্র 2 দিন, কারণ আমরা 7 তারিখ থেকে আমাদের প্রথম ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। যদিও এটাই প্রথম ক্লাসের একটা অংশ হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আরো দারুণ ভাবে, কারণ এটা তো মূল কন্টেন্ট না, প্রথম ক্লাসটাকে আরো দারুণ আঙ্গিকে আরো অনেকগুলো বিষয় যুক্ত হবে এখানে। তাহলে এই প্রথম ক্লাস হবে ইনশাআল্লাহ 7 তারিখ মঙ্গলবার দিন, অর্থাৎ আগামী মঙ্গলবার। তার আজকে শনিবার, মাঝখানে রবি এবং সোম, মাত্র 2 দিন সময় আপনাদের হাতে আছে। যারা এই বছরব্যাপী কোরআন তরজমা কোর্সে যুক্ত হতে চান, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ইনবক্সে জানাবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা থাকলেও সেটা জানাবেন, আমরা সবগুলোকে বিবেচনা করব। বাকি যারা এই বরকতময় কাফেলায় যুক্ত হতে চান, তারা আর বাকি 2 দিন সময় পাবেন। 7 তারিখ থেকেই এই কোর্সের মূল ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং মূল ক্লাসের আগে যত ধরনের রিসোর্স শেয়ার করা প্রয়োজন সেগুলো আজকে থেকেই শেয়ার করা শুরু হয়ে যাবে এই ক্লাসের পর থেকে। অর্থাৎ আগামীকাল এবং পরশু এই 2 দিনে অনেকগুলো রিসোর্স শেয়ার করা হবে। যারা এই মূল ক্লাস মূল গ্রুপে আছেন অলরেডি কিন্তু সেইখানে আপনাদের একটা বিষয়ে মতামত চাওয়া হয়েছে, এবং আপনারা অনেকেই মতামত দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো বাকি যারা এখন আমাদের মূল গ্রুপে যে প্রশ্নটা চাওয়া হয়েছে প্রশ্নের মতামত দেননি, তারা আপনারা মতামত দিবেন ইনশাআল্লাহ, যারা বছরব্যাপী কোরআন তরজমা কোর্সে যুক্ত হয়েছেন। এবং আজকে রাত থেকেই আপনারা সেখানে রিসোর্স গুলো পেয়ে যাবেন। তাহলে ওই রিসোর্স গুলো দেখে আগে থেকে আপনারা প্রস্তুতি নিতে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে যারা যুক্ত হতে চান তারা 2 দিন সময় আছে, আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা।
এবং যদি কারো এমন থেকে থাকে যে কোনো সমস্যা থাকেন যে আপনাদের কোনো বিবেচনা করা প্রয়োজন, তাহলে যত ধরনের জানার বিষয় বা সমস্যা সবকিছু আপনারা আমাদের এই 01607 047 197 এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে কোরআনিক রিসার্চ একাডেমির, এই নাম্বারে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে, তাহলে চলেন আমরা কোরআনিক গ্রামার শিখি, অর্থাৎ আমরা একটা পয়েন্ট শুধু আজকে দেখা চান। তাহলে কোরআনিক গ্রামার অংশে আমরা আজকে দেখব আমাদের যেই আলোচ্য বিষয়টা আমরা গত একটা বিশেষ স্পেশাল ক্লাসে দেখেছিলাম যে ইদাফাত অর্থাৎ মুদাফ এবং মুদাফ ইলাইহি, বাংলায় যে সম্পর্কের এর যে ব্যবহারটা আমরা দেখেছিলাম, এটারই আমরা আজকে দেখতে পাচ্ছি। তাহলে আচ্ছা, এখানে স্ক্রিনটা ফেটে গিয়েছে, যেহেতু আমি মূল ইয়াটা থেকে শেয়ার করি, তাহলে আশা করি ফাটবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আজকের ক্লাসে অনেকগুলো টপিক ছিল, এই কারণে আমরা আমাদের পূর্বেরই পঠিত একটা কোরআনিক গ্রামার, ওই কোরআনিক গ্রামারের আইটেমটাকে আমরা নিয়ে এসেছি। তাহলে এখানে দেখেন, কোরআনিক গ্রামারের মধ্যে আমরা দেখেছিলাম যে সম্পর্কে বা ইদাফাতের ব্যবহার আমরা দেখেছিলাম যে যখন দুইটা ইসিম পাশাপাশি বসে এবং নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত থাকে, এমন ভাবে যে আলাদা করলে সম্পূর্ণ অর্থ, অর্থাৎ যে অর্থটা প্রকাশ করা দরকার সে অর্থটা প্রকাশ পায় না, তখন তাদের মধ্যে যেই নিবিড় সম্পর্ক বা সম্বন্ধ স্থাপিত হয় তাকে ইদাফাত বলে। যেমন আমরা একটা উদাহরণ দেখেছিলাম, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে এখানে দেখেন রাসূলুন একটা শব্দ আলাদা, এটা একটা নাউন, রাসূল মানে রাসূল, আল্লাহ মানে আল্লাহ, কোনো সম্পর্ক নেই, রাসূল আলাদা আল্লাহ আলাদা। কিন্তু যখন রাসূলুল্লাহ বলছি তখন এইখানে আল্লাহর রাসূল অর্থাৎ আল্লাহর সাথে এই রাসূলের একটা সম্পর্ক হয়ে গেল। তাহলে আমরা এই দুইটা শব্দের মধ্যে এমন দুইটা শব্দ পেলাম যে একজনকে সম্পর্কযুক্ত করা হচ্ছে আরেকজনের সাথে। কারণ আমরা বলেছিলাম যাকে সম্পর্কযুক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে সম্পর্কযুক্ত করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। যেমন নিচে লেখা আছে যাকে সম্পর্কযুক্ত করা হয়, একটা সম্পর্কের মধ্যে যাকে সম্পর্কযুক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ। যেমন এই উদাহরণে রাসূলকে সম্পর্কযুক্ত করা হয়েছে, তারা রাসূল হচ্ছে মুদাফ। আর যার সাথে সম্পর্কটা প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। যেমন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদাহরণে আল্লাহর সাথে রাসূলকে সম্পর্কযুক্ত করা হয়েছে, সুতরাং এই আল্লাহটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আর এই দুই সম্পর্কের মধ্যে, দুই শব্দের মধ্যে, রাসূলুল্লাহ শব্দের মধ্যে যেই সম্পর্কটা তৈরি হয়েছে, এই দুই শব্দের মধ্যকার সম্পর্ককে বলা হবে ইদাফাত বা সম্বন্ধ পদ। তাহলে সম্পর্কযুক্ত যেই দুইটা শব্দ, এই দুই শব্দের মধ্যে যে সম্পর্কটা থাকে সেটাকে বলা হয় ইদাফাত। আমরা বাংলায় সহজে চিনতে পারি, এর সম্পর্ক বলতে পারি যে দুইটা ভিন্ন ভিন্ন নাউনের মাঝখানে যখন আসে, এসে দুইটার মধ্যে যে সম্পর্কটা তৈরি করে সেটাকেই বলা হয় ইদাফাত। তাহলে আমরা এই ইদাফাতের নিয়মটা কি বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, আমাদের পঠিত নিয়ম বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আমরা মূল ক্লাসে আরো কিছু বিষয় আলোচনা করব। যেমন আমি একটু বলে দিই, আমরা বলেছিলাম যে এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি চেনার একটা উপায় হচ্ছে মুদাফুন ইলাইহি অর্থাৎ শেষে যেটা আসে, যার সাথে সম্পর্ক তৈরি হয়, এই শব্দটা সবসময় জের যুক্ত হয়। শেষে কি থাকে? এক জের বা দুই জের থাকে। শেষে কি থাকে বলেন? এক জের বা দুই জের। তাহলে মুদাফুন ইলাইহি শেষে সবসময় এক জের বা দুই জের থাকে। আর মুদাফুন মানে যাকে সম্পর্কযুক্ত করা হয়, ওই শব্দটা শেষে এক পেশ থাকে। ওই শব্দটা শেষে কি থাকে বলেন? এক পেশ থাকে। আমরা স্পেশাল ক্লাসে আলোচনাগুলো করেছিলাম। এরপর আরেকটা কথা আমরা বলেছিলাম যে সাধারণত মুদাফ শব্দটা নাকেরা হয়, অর্থাৎ এটা অনির্দিষ্ট হবে, কোনো আলিফ লাম থাকবে না। আর মুদাফুন ইলাইহি বা পরের শব্দটা মারিফা হয়, তবে এটা সব সময় না, সাধারণত। তাহলে এবার চলেন আমরা এই মুদাফুন মুদাফিন ইলাইহি এর কিছু উদাহরণ দেখে ফেলি আমাদের পরিচিত সূরা থেকে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধারাবাহিকতা রক্ষা করেছি শেষ থেকে, অর্থাৎ সূরা নাস থেকে আগের দিকে যাওয়া হয়েছে, সূরা নাস থেকে সূরা ফিলের দিকে যাওয়া হয়েছে। তাহলে এবার আমরা এই যে সব আয়াতের অর্থ আপনাদের জানা আছে, আমি এক এক করে শুধু জিজ্ঞাসা করি, আপনারা বলেন। বিরব্বিন নাসি অর্থ কি বলেন তো? বিরব্বিন নাসি, বিরব্বিন নাসি মানে কি বলেন তো? মানুষের রব। মানুষের রব, মাশাআল্লাহ, মানুষের রব। তাহলে রব একটা আলাদা শব্দ, আর নাস মানে মানুষ আলাদা শব্দ, দুই শব্দের মাঝখানে সম্পর্ক তৈরি হয়েছে মানুষের রব। তাহলে এখানে ইদাফাত হয়েছে।
তাহলে এবার বলেন তো দেখি এখানে মুদাফ ইলাইহি কোনটা আর মুদাফ কোনটা বলেন তো দেখি, বলেন মুদাফ ইলাইহি কোনটা এই সেই বিরাব্বিন নাসি এর মধ্যে মুদাফুন ইলাইহি কোনটা, কার সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে? মুদাফুন ইলাইহি নাস। মানুষের সাথে রবে। আচ্ছা, তাহলে এখানে আমরা বলেছিলাম যে মুদাফুন ইলাইহি সবসময় শেষে আসে, তাহলে আন্নাস হচ্ছে মুদাফুন ইলাইহি, যে বিরাব্বিন নাস মানুষের রব। তাহলে এখানে মানুষের সাথে রবকে যুক্ত করা হয়েছে, যে মানুষের রব, আমি মানুষের যিনি রব, যিনি অন্য কোনো জাতির রব না, মানুষের যিনি রব, মানুষের যিনি প্রতিপালক, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি, কারণ আমিও তো একজন মানুষ। তাহলে বলি না যে আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের বললে এখানে একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে মানুষের রব বলা হয়েছে যেন আমাদের প্রতি একটা সহমর্মিতা আসে। এরপরে মালিকিন নাসি অর্থ কি? মালিকিন নাসি বলেন তো, মালিকিন নাসি অর্থ কি? মালিকের না, মানুষের মানুষের মালিক আর কি। মানুষের মালিক। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা সবাই বলতে পারবেন, তবে যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আমি একটু বলে দিই। তাহলে আজকের ক্লাসে বলে দিলাম, নেক্সট ক্লাসে আমি আপনাদের থেকে শুনবো। সুদূরিন নাসি অর্থ হচ্ছে মানুষের অন্তর। তাহলে ফি সুদূরিন নাসি আল্লাযী, যে ইউয়াসওয়িসু কুমন্ত্রণা দেয়, ফি সুদূরিন নাসি মানুষের অন্তরের মধ্যে। তাহলে ফি সুদূরিন নাস মানুষের অন্তর, বলেন তো কোনটা মুদাফ, বলেন কোনটা মুদাফ? নাস নাস না, মুদাফ বলেছি, মুদাফ। ওদা বলে ইয়া শুধু সুদূর অন্তর। মুদাফ আগে আসে। শুনেন, সবসময় মনে রাখবেন, ইলা মানে মানে মুদাফ একটা শব্দ, ইলা মানে দুইটা শব্দ, আরেকটা শব্দ আছে, তাহলে দ্বিতীয়তে আসবে। ইলাইহি মানেই দ্বিতীয়তে, ইলাইহি মানেই কি বলেন? দ্বিতীয়তে। আচ্ছা, শাররি হাসিদিন হিংসুকের অনিষ্ট, বলেন তো এখানে মুদাফ ইলাইহি কোনটা? শাররি হাসিদিন, হাসিদিন। হাসিদিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া মিন শাররিন নাফাসাতি, ফুৎকারকারিনীর অনিষ্ট। শাররিন নাফাসাতি মানে ফুৎকারকারিনীর অনিষ্ট, বলেন তো এখানে মুদাফ কোনটা? মুদাফ কোনটা? শাররি, শাররি। মাশাআল্লাহ। শাররি গাসিকিন অন্ধকার রাতের অনিষ্ট, অন্ধকার রাতের অনিষ্ট, বলেন তো এখানে মুদাফ ইলাইহি কোনটা? শাররি গাসিকিন, গসিকিন। গাসিকিন, মাশাআল্লাহ। বিরব্বিল ফালাক প্রভাতের রব, তাহলে প্রভাতের রব এখানে মুদাফ ইলাইহি কোনটা? প্রভাতের রব, মুদাফ ইলাইহি ফালাক, ফালাক, মাশাআল্লাহ। নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর সাহায্য এবং বিজয়, তাহলে আল্লাহর সাহায্য এবং বিজয়, তাহলে এখানে নাসরুল্লাহি মানে আল্লাহর সাহায্য। তাহলে বলেন তো আল্লাহর সাহায্য এখানে মুদাফ কোনটা? বলেন তো নাসরুল্লাহি এর মধ্যে নাসরু, মাশাআল্লাহ, নাসরু। দীনিল্লাহি আল্লাহর ধর্ম, তাহলে এখানে মুদাফ ইলাইহি কোনটা? আল্লাহর ধর্ম, দীন, আল্লাহ মুদাফ, মুদাফ ইলাইহি, মাশাআল্লাহ। বিহামদি রব্বিকা, হামদি রব্বিকা মানে আপনার রবের প্রশংসা, হামদি রব্বিকা মানে রবের প্রশংসা, তাহলে এখানে বলেন তো মুদাফ কোনটা? মুদাফ কোনটা এখানে বলেন তো? হামদ, মাশাআল্লাহ। দীনুকুম তোমাদের ধর্ম, মুদাফ ইলাইহি কোনটা? বলেন তো দীনুকুম তোমাদের ধর্ম, দিন মানে ধর্ম, কুম মানে তোমাদের, দীনুকুম মানে তোমাদের ধর্ম, মুদাফ ইলাইহি কোনটা? বলেন তো। এরকম। আচ্ছা, এখানে খেয়াল করেন, তার মানে এখানে আমরা কনফিউজ হয়ে গেছি কেন? কারণ আমরা তো এতক্ষণ পড়েছি যে দুইটা নাউন, কিন্তু আমরা বলেছিলাম যে এই সম্পর্কটা নাউনের একটা নাউন একটা প্রোনাউন অথবা দুইটা নাউনের মধ্যে হয়, তাহলে এখানে কুম একটা প্রোনাউন না, একটা সর্বনাম না, বলেন? তাহলে একটা নাউন একটা নাউন অথবা একটা নাউন একটা প্রোনাউন, এই দুইটার মধ্যেই সম্পর্ক স্থাপিত হতে পারে। তাহলে দীনুকুম মানে তোমাদের ধর্ম, তাহলে তোমাদের ধর্ম পরে এসেছে কে? কুম না, তাহলে কুম হচ্ছে মুদাফিন ইলাইহি, কুম কি বলেন? মুদাফুন ইলাইহি। দীনি এখানে শেষে একটা ইয়া ছিল মানে আমার ধর্ম, তাহলে এখানে মুদাফ কোনটা? বলেন তো দীনি আমার ধর্ম, দীন, মাশাআল্লাহ। তুআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তুআমিল মিসকিন মিসকিনদের খাবার, তাহলে এখানে মুদাফ ইলাইহি কোনটা? বলেন তো মিসকিনদের খাবার, মুদাফ ইলাইহি কোনটা? মিসকিনদের, কারণ খাবারটাকে মিসকিনদের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে, মাশাআল্লাহ। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাউন, সলাতিহিম মানে তাদের নামাজ, এখানে কোনটা মুদাফ? বলেন তো সলাতি, মাশাআল্লাহ। এরপরে দেখেন ইলাফিহিম মানে তাদের আসক্তি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ,
শীতকাল এবং গ্রীষ্মকালে ভ্রমণের আসক্তি তাদের রয়েছে। তাহলে ইলা ফিহিম মানে তাদের আসক্তি। তাহলে এখানে মুদাফ কোনটা বলেন তো, মুদাফ কোনটা? ইলাফ। ইলাফ, মাশাআল্লাহ। রিহলাতে শীতাই মানে শীতকালের সফর। তাহলে এখানে বলেন তো মুদাফ ইলাই কোনটা? মুদাফ ইলাই শীতাই মানে শীতকাল। আবার এটা আমরা সামনে গেলে জানবো যে ওয়াও দিয়ে দুইটা কানেক্ট হয়েছে। এই আসসাইফিটাও এটাও মানে মুদাফুন ইলাই, কিন্তু এটা আমরা সামনে জানবো। রব্বা হাযাল বাইতি এই ঘরের রবের, ফালিয়াবুদু অতএব তারা যেন ইবাদত করে রব্বা হাযাল বাইতি এই ঘরের রবের। তাহলে এখানে রব্বা হাযাল বাইতি, হাযাটাকে মাঝখান থেকে সরিয়ে রাখেন, রব্বাল বাইতি মানে ঘরের রবের। তাহলে এখানে বলেন তো মুদাফুন ইলাই কোনটা? রব্বাল বাইতি বাইত, মাশাআল্লাহ। ইয়া আসহাবিল ফিল হাতির মালিকদের সাথে। তাহলে এখানে মুদাফ কোনটা? ইয়া আসহাবিল ফিল আসহাব, মাশাআল্লাহ। এরপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তিনি কি তাদের পরিকল্পনাকে ধ্বংস করে বা নস্যাৎ করে দেননি? তাহলে আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম মানে তাদের ষড়যন্ত্র। তাহলে কাইদাহুম এখানে মুদাফ ইলাই কোনটা বলেন তো? মুদাফ ইলাই কোনটা? মুদাফ ইলাই হুম। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখেন এই সবগুলো আয়াতের অর্থ কিন্তু যারা 27টি আমল ইসরা কোর্সে ছিলেন তারা কিন্তু এটা পারবেন। তাহলে আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, অলরেডি 15 মিনিট বেশি হয়ে গিয়েছে, এই কারণে আমরা আর ওই অংশগুলো অর্থ করলাম না। মূল ক্লাসে আমরা কিন্তু প্রত্যেকের থেকে এই অংশগুলোর অর্থ শুনবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মূল ক্লাসটা যেহেতু আমরা লিমিটেড পার্সন অর্থাৎ লিমিটেড সিট নিয়ে শুরু করছি, আমরা আপনাদের একটা টাইম শিডিউল জেনে নিয়ে আপনাদের থেকে অডিও কলে পড়া শুনবো, আপনাদের থেকে অডিও কলে পড়া শুনবো অর্থাৎ আপনার সুবিধাজনক সময়ে। তাহলে আপনাদের সবারই সেখানে প্র্যাকটিস হবে। হয়তো কারো প্র্যাকটিস হবে লাইভ ক্লাসে, লাইভ ক্লাসে সবাইকে সুযোগ দেওয়া যাবে না। আপনাদের একটা শিডিউল অনুযায়ী একটা সময় আপনারা ওই গ্রুপে কালকেই এটা ফরম দেওয়া হবে যে আপনারা কোন সময় পড়াশোনাইতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে ফোন দেওয়া হবে এবং ফোন কলে আপনার ফ্রি সময়ে আপনার থেকে পড়া নেওয়া হবে। অর্থাৎ এইভাবে প্র্যাকটিস করে করে শব্দের অর্থ এবং শব্দের অর্থগুলো আপনি মুখস্থ করেছেন কিনা এটা আপনার থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এই ছিল আমাদের আজকে মানে আমরা বছরব্যাপী কোরআন তরজমা কোর্সে আমরা মূলত এইভাবে শব্দগুলোকে আয়ত্ত করব, অনেক বেশি প্র্যাকটিস করব। এবং এটা তো সপ্তাহে 2 দিনের ক্লাসের ফরম্যাট দেখাইলাম। সপ্তাহে শুক্রবার দিন কিন্তু আমরা ধারাবাহিক একটা সূরা, আপনাদের মতামত চেয়েছিলাম, আপনারা অনেকেই মতামত দিয়েছেন 30 পারা থেকেই শুরু করতে। আমরা সূরা নাবা থেকেই শুরু করবো ইনশাআল্লাহ, অনুবাদ। অর্থাৎ সূরা নাবা থেকে শব্দে শব্দে ভেঙে ভেঙে আমরা এই মূল ক্লাসে যতগুলো নিয়ম শিখছি, শব্দ শিখছি, এগুলোকে আলোচনা করে 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 আমরা ওই শুক্রবারের ক্লাসে শুধু আমি বলবো, কারণ বাকি 2 ক্লাসে তো আপনারা বলেছিলেন, সেই 2 ক্লাসে আর আমি বলবো না। আমি শব্দ, আপনারাই শব্দ বলবেন, অর্থ বলবেন, আমি শুধু আপনাদেরকে হেল্প করবো মাঝে মাঝে। আর শুক্রবারের ক্লাসে আমি ভেঙে ভেঙে শব্দে শব্দে অনুবাদ এবং তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে যাব, গ্রামারের বিশ্লেষণ করে যাব, যেন আপনারা যা শিখেছেন গত 2 ক্লাসের সপ্তাহে সেটা যেন আপনারা ভালো করে ঝালাই করতে পারেন। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তো বছরব্যাপী কোরআন তরজমা কোর্স সম্পর্কে আমি ক্লাসের শুরুতেই সব বলে দিয়েছি, আর লিঙ্কেও বাকি তথ্যগুলো আছে। এর বেশি যাদের জানা দরকার তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। শুধু সংক্ষেপে বলি যে কোরআন বুঝার আপনার যে স্বপ্নটা, এই স্বপ্নটা যে আপনি পূরণ করতে পারবেন যে সহজ, এটার একটা পথ দেখানোর কাজ ছিল আমাদের কোরআনে আরবি শিখি এবং খন্ড খন্ড কোর্সগুলো। আমরা সেখানে বুঝিয়েছি যে একজন জেনারেল মানুষ হয়েও যেন আপনি কোরআন বুঝতে পারবেন এবং কিছু টেকনিক ফলো করে এটা যে সহজ, এই কনফিডেন্সটা আপনার মধ্যে আমরা জাগানোর চেষ্টা করেছি। এবং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ একটু সময় দিলে সেটা সহজ হবে ইনশাআল্লাহ, একটু প্র্যাকটিস করলে। সমস্যাটা এই জায়গায় দাঁড়ায়, আপনারা সময় দেওয়ার প্রতি সক্ষম হচ্ছেন না, অর্থাৎ আপনারা ব্যস্ততার কারণে নিজেরা সময় বের করতে পারছেন না একাকি। এই জায়গায় আমরা একটা কমিউনিটিতে যুক্ত হলে আপনাদের থেকে আপনার ফোন করে করে পড়া নিব, এবং একটা কমিউনিটিতে যখন রেগুলার লাইভ ক্লাস হবে, আপনি 2 দিন ব্যস্ত, 3 দিনের দিন কিন্তু আপনি যুক্ত হবেন। তাহলে একটা কমিউনিটিতে থাকলে আপনার মোটিভেশনটা থাকবে এবং আপনি রেগুলার একটা কোরআন চর্চার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা কি চর্চা করবেন, কিভাবে চর্চা করবেন। যদি আপনাদেরকে একটা একাধিক অ্যাপস, ওয়েবসাইট, নানান ট্রিক্স শেখানো হয়েছে, কিন্তু এটা আসলে আপনারা নিজেরা একা একই পারছেন না। এই কারণে আমরা এই যে এই ক্লাসে যেইভাবে আমরা একেবারে সবগুলো অনেকগুলো উদাহরণকে আমরা একসাথে করে করে আপনাদের থেকে আমরা চর্চা করিয়েছি, এবং বাকিগুলো কিভাবে চর্চা করবেন সেটা রেডি একটা ফরম্যাটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই সেম কাজটা আমরা প্রত্যেকটা লাইভ ক্লাসে করবো ইনশাআল্লাহ। তো এইভাবেই যখন আমরা টানা 2 বছরে আমাদের যে টার্গেটেড, অর্থাৎ কোরআনের যতগুলো ইসিম, ফেল, হরফ ব্যবহার হয়েছে, অর্থাৎ কোরআনের আমরা বলেছিলাম যে মৌলিক একেবারে মূলের দিক থেকে ধরলে
প্রায় 1500 বা 1600 মতো শব্দ শিখলে আমরা পুরো কোরআনে 100% অর্থ বুঝতে পারবো। তো আমরা প্রত্যেকটা ক্লাসে 5টা করে শব্দ শিখবো ইনশাল্লাহ। তো এই 5টা করে শব্দ শিখলে আমরা 320 প্লাস ক্লাসে 2 বছরে আমরা এই 1700 প্লাস শব্দের যে আমরা টার্গেট বা গোল নির্ধারণ করেছি সেগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। এবং প্রত্যেক ক্লাসে আমরা 2টা করে কোরআনিক ক্রিয়াপদের রূপান্তর শিখবো এবং 1টা করে কোরআনিক গ্রামার আইটেম শিখবো। এখন আপনারা মনে করতে পারেন এক ক্লাসে এত কিছু কিভাবে? এই কারণে ক্লাসের মূল রিসোর্স গুলো আগেই দিয়ে দেওয়া হবে। যেমন কোরআনিক গ্রামারের যে আইটেমটা, অর্থাৎ কোরআনিক গ্রামারের আলোচনা, যেটা বোঝার বিষয়, মুখস্থ করার বিষয়টা ক্লাসের আগেই দিয়ে দেওয়া হবে এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনার ভয়েস দিয়ে দেওয়া হবে। শব্দ কার্ড যতগুলো থাকবে সবগুলো শব্দ কার্ড আগে দিয়ে দেওয়া হবে, শব্দ কার্ডগুলো শব্দ উচ্চারণ করে করে ভয়েস দিয়ে দেওয়া হবে। তার মানে রিসোর্স গুলো সব আগে দিয়ে দেওয়া হবে। মূল ক্লাসে আমরা শুধু এই আয়াতের অংশগুলো দিয়ে চর্চা করে করে ব্যাখ্যা করে করে আপনাদের থেকে মূল অনুবাদটাকে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা আমাদের এই যাত্রাটাকে সামনে অগ্রসর করবো। এবং যারা লেভেল 1 কোর্স করেছিলেন, তার 27টা আমলি সূরা কোর্স করেছেন, তার তারপরে সূরা কাফ কোর্স করেছেন, সেখানে আমরা যতগুলো শব্দ শিখেছি, গ্রামার শিখেছি, এই সবগুলোই আসবে ভিন্ন মোড়কে আসবে। যেমন আজকে যেরকম আমরা একটা পরিচিত গ্রামারের নিয়মে আবার পড়লাম একটু ভিন্নভাবে, অর্থাৎ মূল নিয়মটা এক কিন্তু আমরা প্র্যাকটিসটা করেছি ভিন্নভাবে, এইভাবেই সেগুলো আবার রিপিট হবে ভিন্ন মোড়কে। তবে আপনারা যত বারবার রিপিট হবে, আরবিতে একটা কথা আছে, ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, অর্থাৎ যত বারবার বলা হয় ততবার এটা অন্তরে গেঁথে যায়। তো এইভাবে আমরা এই জার্নিটা যত চলবো সামনে, আশা করি ইনশাল্লাহ আমরা লেগে থাকলে 1000 টাকা খুব বেশি না মাসে। দেখবেন যে আপনারাই বলেন এখানে যত, এবং মূল ক্লাসের কন্টেন্ট আরো দারুণ হবে। তো এখানে যতটা এফোর্ট দিতে হয় এই কন্টেন্টটা রেডি করার জন্য, এটা আপনারাই বিবেচনা করবেন যে এই কন্টেন্টটা কিন্তু ধরেন আমার একার পক্ষে এখানে করা সম্ভব না, কারণ আমি অনেক ব্যস্ত। আমাকে ক্লাস নিতে হয়, অনেক গুরুত্বপূর্ণ প্ল্যান করতে হয়, অনেক কিছু অপারেশনসে থাকতে হয়। এখানে দেখা যায় অনেক হেল্পিং হ্যান্ড কাজ করে, অর্থাৎ এই রিসোর্স গুলো তৈরি করা এবং এইগুলোকে মানে রেডি করার জন্য অনেকেই কাজ করে। তো এইখানে মূলত পুরো সেট আপটাকে চলমান রাখার জন্যই আমরা ন্যূনতম একটা ফি রেখেছি মাসে মাত্র 1000 টাকা। 1000 টাকা দেখবেন যে আপনার মানে মানে কত ভাবে যে খরচ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু লেগে থাকলে আপনি কোরআনের জ্ঞান অর্জন করতে পারছেন, কোরআন বোঝার প্রতি আপনি এগিয়ে যেতে পারছেন। তো এটা অনেক বড় একটা পাওয়া আমরা আখিরাতের দিক বিবেচনা করলে, এবং এটাই তো আমাদের জীবনের মূল অর্জন। তাহলে এই ন্যূনতম ফি, তারপরেও যদি কারো এই ফিটা দেওয়ার ক্ষেত্রে চাপ হয়ে যায়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা কনসিডার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবু আমরা চাই যে আপনারা সবাই যুক্ত হন। কেউ যদি এমন থাকেন, এখানে যদি কেউ এমন থাকেন যে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন যে আপনি একাই কয়েকজনের স্পন্সর করবেন, তাহলে এটাও সুযোগ আছে। আবার কেউ যদি চিন্তা করেন যে আমরা যেহেতু বছরব্যাপী এটা চালাবো, 1 বছর বা 2 বছরের পুরো ফিটা একবারে পরিশোধ করবেন, তাহলে আমরা আমাদের সেট আপগত কিছু কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ। কিছু ইনস্ট্রুমেন্ট এগুলোকে আমরা আপডেট করতে পারবো, তাহলে এটাও উপকার হবে। তাহলে যে কোনো ভাবে আপনারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে অন্যদের বা আপনাদের এই কাজগুলো আরো দারুণ হয়ে আসবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আশা করি আজকের ক্লাসে যারা ছিলেন, আমি একটু যারাই আছেন এখন পর্যন্ত, আমি একটু তাদের কাছে জানতে চাই যে পুরো ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কাছে, একটু বলেন কেমন লেগেছে। ভালো ভালো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে ইনশাআল্লাহ যারা যুক্ত হয়েছেন দারুণ কিছু শিখতে পারবেন না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মূল ক্লাসের কন্টেন্টটা আমি শেয়ার করে দিব আগামীকালকে মূল গ্রুপে। যারা যুক্ত হয়েছেন ওই গ্রুপে প্রথম যে ক্লাস, এটা কিন্তু মূল কন্টেন্ট না, মূল কন্টেন্টটা আরেকটু ভিন্ন হবে, আরেকটু সেখানে আপডেট আছে। তো এই মূল কন্টেন্টটা আমি আগামীকালকে আপনাদের মূল গ্রুপে শেয়ার করে দিব। সেখানে যতগুলো শব্দ আছে বা যে যে রিসোর্স গুলো মুখস্থ করার জন্য আমি বলে দিব, যেইভাবে ভয়েস দিয়ে দিব, আপনাদের রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটা ভয়েস মনোযোগ দিয়ে শুনবেন। তো ওই ভয়েস অনুসারে আপনারা সেইভাবে মূল ক্লাসের প্রস্তুতি নিতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি করণীয় আপনাদেরকে ধাপে ধাপে আজকে রাত থেকেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে বা আমাদের মূল কোর্স বা এডমিশন সংক্রান্ত কোনো হুজুর জিজ্ঞাসা? আসসালামু আলাইকুম, আমি হুজুর গহিনুর নাহার স্যার। হুজুর আমাকে অ্যাড করা হয় নাই। আপনাকে সম্ভবত অ্যাড করা হয়েছিল। আপনি কি এই যে বছরব্যাপী কোরআন তর্জমা কোর্স, এই যে এরকম একটা গ্রুপের ইয়া পেয়েছেন? কোহিনুর নাহার ম্যাম, আমরা 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 হুজুর অনেকেই অ্যাড হয়েছে একসঙ্গে, আমরা প্রায় 5 জন অ্যাড হয়েছে। আপনার ডক্টর নাম্বারের শেষে তাসলিমা, জি জি ডক্টর গহিনুর, ডক্টর নাজমিন, ডক্টর মুসলিনা, ডক্টর শামিমা, আমরা 5 জন একসঙ্গে অ্যাড হয়েছি, জি জি কিন্তু আমাকে অ্যাড করা হয় নাই। আচ্ছা ম্যাম, আমি একটা নাম্বার আপনার অ্যাড করেছি, এটা কি আপনার নাম্বার কিনা? 438 লাস্টে, এই নাম্বারটা কি হ্যাঁ, আপনার? 01817
343 203438 জি জি। আচ্ছা, এই নাম্বারটাও অ্যাড করা হয়েছে। আমি আচ্ছা সবাইকেই অল মেনশন করছি, আপনারা সবাই একটু চেক করে নিবেন মূল গ্রুপগুলোতে। সবাইকে আমি মেনশন করেছি, যারা রেজিস্ট্রেশন করেছিলেন সবাইকে অ্যাড করা হয়েছে, কেউ বাদ নেই। আমি অল দিয়ে সবাইকে মেনশন করেছি, একটু কাইন্ডলি চেক করবেন যে ডিসকাশন বছরব্যাপী কোরআন তর্জমা কোর্স, এই যে এই প্রোফাইল পিকচারের, এই যে এই প্রোফাইল পিকচারের একটা গ্রুপে আপনি অলরেডি অ্যাড হয়েছেন। কোহিনুর নারমেন পেয়েছেন? এই যে জি দেখি জি, এই যে এই প্রোফাইল পিকচারের বছরব্যাপী কোরআন তর্জমা কোর্স, আপনারা এটাতে মেসেজ করতে পারেন না। আরেকটা হচ্ছে ডিসকাশন গ্রুপ নামে, এই যে এই প্রোফাইল পিকচারের আরেকটা গ্রুপে আপনারা অ্যাড হয়েছেন। দুইটা পেয়েছি group- হুজুর, পেয়েছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাইকে অ্যাড করা হয়েছে, যারাই কোর্সে যুক্ত হয়েছেন কেউ বাদ নাই, আলহামদুলিল্লাহ সবাইকে অ্যাড করা হয়েছে। তো বাকি যারা যুক্ত হতে চান তারা আজকে এবং কালকে, অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে, আমরা রিকোয়েস্ট করবো যে কালকের মধ্যে কনফার্ম করলে আমাদের বাকি মানে কার্যক্রমগুলো গোছাতে সহজ হবে ইনশাল্লাহ। আর যারা যুক্ত হয়েছেন আজ আগামীকাল থেকে আপনাদের মূল গ্রুপে প্রথম ক্লাসের প্রস্তুতিমূলক কন্টেন্ট গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে সেগুলো দেখে আপনারা পর্যাপ্ত প্রস্তুতি নেবেন। আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আর 1 মিনিট আছে আমাদের ক্লাসটা। ক্লাস কোন দিন হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করছি আগামী মঙ্গলবার দিন আমরা নতুন উদ্যমে, নতুন জাগরণ, জুলাই নতুন উদ্যমে আমরা নতুন একটা যাত্রায় শরীক হতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা 2 বছর শেষে ইনশাল্লাহ যারাই এখানে থাকবেন ইনশাল্লাহ আশা করি প্রত্যেকেই তৃপ্তির একটা হাসি হাসবেন, যে 2 বছর পরে আপনি আপনার নিজেকে কোরআন বোঝার ক্ষেত্রে কোন পর্যায়ে উন্নীত করতে পেরেছেন ইনশাআল্লাহ। এবং আমরা খুব দায়িত্বশীলতার সাথে ইনশাআল্লাহ আশা করি আমরা আমাদের এই পথ চলাটাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন, এবং যারা যুক্ত হননি, যুক্ত হবেন ইনশাআল্লাহ, তাদেরকেও আমরা ওয়েলকাম করছি। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।